ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু 2-1 মিনিট, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট ওয়েট করব, যাতে সবাই একটু জয়েন করে, যেন ডাবল রিপিট করা না লাগে। হ্যাঁ, মহিমা ওয়ালাইকুম আসসালাম, তাওসিফ ওয়ালাইকুম আসসালাম, সিরিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আজকে এটা কি একটু বেশি জুম দেখাইতেছে কি এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাওসিফ, রাবেয়া, তাসফিতা, তাই না? আচ্ছা, তাহলে আমরা 20-এ শুরু করব অফিসিয়ালি, ঠিক আছে? বিকজ গত দিনের মতো যেন না হয় যে ভাই আর একবার বলেন, আর একবার বলেন। দেখা যায় না? হ্যাঁ, দেখা যায় কি? দেখেন তো ক্লিয়ার কি না, একটু দেখেন তো কষ্ট করে। ক্লিয়ার সকল লেখা? ওকে, ঠিক আছে। তাহলে সবাই কেমন আছেন একটু বলেন দেখি, এবং লেখাপড়ার কি অবস্থা সবার? ভালো না? এই প্রথম এই নিউজে তো মন খারাপ করে দিলেন, তাইলে হবে? আচ্ছা আচ্ছা, ওকে। সামিয়া, সিরিয়া, তাই না? আচ্ছা, ফাহিম। ওকে, তাহলে আজকের লেকচারটা হলো অংশীদারি ব্যবসায়। ওকে, এবং আজকের 2টা টপিক আছে আমাদের আলোচনার। এই 2টা টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে উই উইল গেট অ্যাট লিস্ট 2 কোশ্চেন। কত? 2 মার্ক মাস্ট বি, আসবেই আসবে। আর আমরা এত সহজ এবং শর্টকাটে, আমরা এতদিন কিন্তু শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি নাই, কিন্তু আজকে যে 2টা অধ্যায়, দুটাতে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? এই জন্য স্যাটের কী বলা হয়, দুষ্টু ছেলে নাকি, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আমরা পরবর্তীতে এ করবো, সমস্যা নাই। এখন যেদিকে আছি এদিকে মনে হয় একটু ফোকাস করা উচিত হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়া যেটা বলছিলাম, যে কি বললাম, আজকের যে আমরা শর্টকাট রুলস, যেটা আজকের ক্লাসে 2টা লেকচারেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। সবার সামনে শিট, খাতা এবং কলম প্রতি ক্লাসের নাই রেডি থাকতে হবে। ওকে, আচ্ছা, তাহলে একটু দেখি অংশীদারি ব্যবসায়, তাই না? তাহলে আমাকে সবার আগে বলতে হবে, এখানে কিন্তু আমি ইনক্লুড করি নাই, অংশীদারি ব্যবসায়ের আইন কত সালের? কে জানে? দেখি সবার আগে অ্যান্সার করতে পারে কে? 1933 হয়নি, বুশরা হয়নি, সামিয়া হয়েছে, সিরিয়া, তাই না? খায়রুল, হাদিনুর, তাই না? বুশরা, সবাই পারছে। ওকে, ঠিক আছে, 1933 না কিন্তু 1932, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাকে ইসরাতুল বলবে এক মালিকানা ব্যবসায়ের আইন কত সালের? আচ্ছা আচ্ছা, ওকে। মহিমা বলছে নাই, রায়দা বলছে নাই। গুড, এই তো আপনারা জানেন, তাই না? বেসিক ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আপনারা পৃষ্ঠা নম্বর চলে যাবেন, একটু বলি। পৃষ্ঠা, আমাদের লেকচার শুরু হয়েছে মূলত 60 নম্বর পৃষ্ঠা থেকে, ঠিক আছে ভাইয়া? তাহলে এইখানে জাস্ট একটু মার্ক করে নেবেন, ঠিক আছে? আমাদের অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি নাকি চুক্তিপত্র, মনে আছে? চুক্তি, ঠিক আছে না? হ্যাঁ, এই তো সবাই জানে, দেখছেন? মানে আপনাদের তো আসলে এই বেসিক বিষয়গুলো খুবই ক্লিয়ার, আমি জানি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু চুক্তি হতে পারে কয় প্রকার? 3 প্রকার: লিখিত, মৌখিক, লিখিত প্লাস নিবন্ধিত, তাই না ভাইয়া? তাহলে আমরা যে লিখিত যে চুক্তিটা, এটাকে বলি চুক্তিপত্র। মানে কি? চুক্তির একটা পার্ট হলো চুক্তিপত্র, জানি কি না? ওকে, তাহলে যেহেতু অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি, এবং মাঝে মাঝে দেখবেন ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা, এখানে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে যেগুলো উল্লেখ করছি দেখেন, চুক্তিতে যদি উল্লেখ না থাকে, দেখে তো আমরা আগেই বললাম অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি, অর্থাৎ চুক্তির ভিত্তিতেই পুরো বিজনেসটা কি দাঁড়িয়ে আছে। তাহলে এই চুক্তিতে যদি বলা না থাকে বা অনুল্লেখ থাকে, তাহলে কি হবে একটু দেখি। এখানে কোনোটা মনে রাখা লাগবে না, জাস্ট অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলছিলাম যে চুক্তি। তাহলে চুক্তিতে যদি উল্লেখ না থাকে, তাহলে আমরা মনে করবো যে কোনো কিছুই হবে না। সেটা হতে পারে উত্তোলনের সুদ, কিংবা মূলধনের সুদ, বেতন, কোনো কিছুই কেউ পাবে না, ঠিক আছে? কিন্তু মাস্ট বি, মনে রাখতে হবে কোনটা? আমাদের অংশীদার কর্তৃক যে সরবরাহ করতে বা প্রদত্ত ঋণ যেটা, ওইটার উপরে মাস্ট বি কত পার্সেন্ট ধরতে হবে বলেন তো? 6% সুদ কি ধরতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু এইটাও একমাত্র এক্সেপশনাল টোটাল বিষয়গুলোর মধ্যে, তাহলে কি এইটাই পরীক্ষায় বারবার আমরা আসতে দেখেছি, ঠিক আছে কিনা? তাহলে এখান থেকে মনে রাখবেন যে চুক্তিতে উল্লেখ না থাকে কোনো কিছুই অ্যাপ্রুভাল হবে না। বাট এই যে ঋণের সুদ, যেটা মাস্ট বি কোম্পানি কর্তৃক কি পে করতে হবে, সেটা কিন্তু অবশ্যই কি একবারে মনে রাখতে হবে আর কি, যেহেতু 6% হারটা বলা আছে। এবং দেখবেন ডিরেক্ট আমরা প্র্যাকটিস করবো বা প্রিভিয়াস দেখবো যখন কি চলে আসবে আর কি, ঠিক আছে কি ভাইয়া? ওকে, আমাদের আজকের পেজ নম্বর শুরু হয়েছে ভাইয়া 60 নম্বর পৃষ্ঠা থেকে। আমাদের লেকচারটা আজকে কি হয়েছে বলেন তো? শুরু হয়েছে। তাহলে 60 নম্বর পৃষ্ঠায় দেখেন যে হেডিং আছে চুক্তিতে উল্লেখ না থাকা সাপেক্ষে কতিপয় বিধান, ওইখান থেকে কি অংশীদার কর্তৃক সরবরাহকৃত বা প্রদত্ত ঋণের ওপর সুদ ধরতে হবে 6% হারে। এই লাইনটা মার্ক করে রাখেন, ঠিক আছে কি? করা হয়েছে বুশরা? ওকে,
যদি হয়ে থাকে তাহলে আমাদের এখান থেকে আর এনআই যা আছে সব আমরা প্র্যাকটিস করতে পারবো, রিয়েল টাইম প্র্যাকটিস, ঠিক আছে? বিকজ আমাদের যেহেতু সবার বেসিকটা কি ক্লিয়ার আছে। ওকে ভাইয়া, তাহলে দেখবো সবার আগে এমসিকিউ কে অ্যান্সার করতে পারে। সবার আগে কে অ্যান্সার করতেছে? সবার আগে কে অ্যান্সার করছে আজকে? তাওসিফ, ওকে। রায়দা, বুশরা, ধ্রুব, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। হুমায়রা, তাই না? ওকে। রাবেয়া, ইসরাত, ওকে। সবার অ্যান্সার বি হচ্ছে, তাই না? ওকে। তাহলে এখানে আমি একটা কথা বলছিলাম, যদি এখানে বিনামূল্যে কথাটা না থাকতো, যেহেতু বিনামূল্যে বলা আছে বলে আমরা বললাম যে কি বোনাস শেয়ার, বাট সাপোজ বলা নাই যে বিনামূল্যে, তখন কি হইতো বলেন? বুশরা বলছে এ হবে, রাবেয়া বলছে এ হবে, সামিয়া বলছে এ হবে। গুড, এই তো মনে আছে, তাই না? তাহলে কি যেটা বিনামূল্যে আমার শেয়ার হোল্ডারদের দেওয়া হচ্ছে সেটা অবশ্যই বোনাস শেয়ার, টাকার পরিবর্তে বা মূলধনের পরিবর্তে, লভ্যাংশের পরিবর্তে দেওয়া হচ্ছে। আর একটা হলো টাকা নিয়ে দিতেছি, মানে বিক্রি করতেছি, বাট তাদেরকে একটা অগ্রাধিকার দিতেছি বা একটা রাইট দিতেছি, সেটা কি বলছি আমরা? রাইট শেয়ার। এই তো, বাহ, মনে আছে সবার। গুড। তাহলে নেক্সট স্লাইডে যাবো, একটু দেখি কে পারে। মূলধনের সুদ ধার্য করার, এটা কিন্তু করার হবে, হ্যাঁ। করার ক্ষেত্রে চুক্তির সম্পর্কযুক্ত কোনটি বলেন তো? কি পায় আসলে? সবার উত্তর সঠিক, তাই না? সবার আগে অ্যান্সার করতে দেখতে পাইনি, তবে মুরাদ, সুরভি, তাওসিফ, মহিমা, হুমায়রা, তাবাসসুম, তাই না? খাদিজা, সবার অ্যান্সার কিন্তু রাইট অ্যান্সার। ওকে ওকে, সবাই। জি ভাইয়া, বুশরা, আচ্ছা আচ্ছা। বলতেছে মূলধনের সুদ ধার্য করার ক্ষেত্রে চুক্তির সম্পর্কযুক্ত কোনটা? এখানে তো সবাই মুনাফার তাই কি করে, ভাগ করে না বলেন তো? একটা ব্যবসায়ী কি সম্পত্তি ভাগ করে নিবে বছর শেষে, নাকি কি সম্পর্ক ভাগ করবে, কোনটা? না, কিন্তু সবার মেইন কথা কি, আমরা ব্যবসায়ী সারা জীবন পড়ে আসছি, ব্যবসায়ের মেইন অর্জন কি? মুনাফা অর্জন। বিজনেস মনে রাখবেন, কোনো কিছু মুনাফা ছাড়া চিন্তা করবে না। অ্যাকাউন্টিং কি শিখায় যে তুমি মুনাফা যেখানে নাই সেখানে তোমার কি ভাবার কথা না, বা ভাবার দরকার নাই। যেমন আমরা আয় স্বীকৃতি একটা নীতি পড়ছিলাম, ভাই মনে আছে কিনা? যে যেখানে মানে যে আয়টা করতে আমার ব্যয় করা হবে না, বা কি যে ব্যয়টা আমার আয় করার উদ্দেশ্য হবে না, সেটাকে আমরা ব্যয় হিসেবে দেখাবো না। মনে আছে কি? মানে যেখানে মুনাফা সেখানে অ্যাকাউন্টিং, ঠিক আছে কিনা? ঠিক আছে, ওকে। তাহলে একটু সামনের দিকে যাই, দেখি কি বলতেছে। এবার দেখেন, চুক্তিতে অনুল্লেখ থাকলে কত হারে অংশীদারের কি ঋণের উপর সুদ ধার্য করতে হবে? বললাম প্রিভিয়াসে আসছে এটা। সবার অ্যান্সার কারেক্ট অ্যান্সার, দেখছেন ধাবিতে কিন্তু আসছে এটা। গুড, সবার অ্যান্সার সঠিক হয়েছে। সিরিয়া, তাই না? বুশরা, হুমায়রা, তাই না? ওকে। রাবেয়া, তাইলে আমরা শেষ করতে পারি। দেখি এইবার কে পারে, দেখি এইবার কে পারে, দেখি সবার আগে অ্যান্সার কে করতে পারবে। ভেবেচিন্তে দিতে হবে কিন্তু উত্তর। সবার আগে হাদিনুর রাইট অ্যান্সার করছে, মহিমা, বুশরা, তাই না? মুরাদ আবার ভুল অ্যান্সার করছে, ইসরাত সঠিক অ্যান্সার করছে, হেনা সঠিক অ্যান্সার করছে, রাইদা, তাই তো? ওকে। বিকজ আমরা একটু আগেই পড়ে আসলাম, উইদাউট ঋণের সুদ আর কোনো কিছু চুক্তিতে উল্লেখ না থাকলে কি কার্যকর হবে না। তাহলে এখানে বলতেছে দেখেন তো, উত্তোলনের উপরে সুদ, তাহলে আমাদের চুক্তিতে উল্লেখ নাই, তাহলে উত্তোলনের উপর সুদ কি হবে? অবশ্যই হবে না। মনে আছে কিনা? ওকে, গুড। তাহলে এইবার আমরা দেখি কে পারে। চুক্তির অবর্তমানে, দেখছেন এটাও কিন্তু ছবিতে আসছে 2013-14 সেশনে। সবার উত্তর বি, এবং কিছু অ্যান্সার পাচ্ছি। বুশরা এ অ্যান্সার করছে, দুষ্টু ছেলে অ্যান্সার করছে এ এবং বি। কোনটা? আচ্ছা, এখানে একটা ডাউট অনেকে দেখতে পাইতেছি আমরা, হ্যাঁ। একটু সংশোধন করে দেই তাইলে, ঠিক আছে কি? একটু সংশোধন করে দেই। যদি চুক্তির অবর্তমানে, এখানে যদি মানে আমরা ব্যবসায়টা অবসান ঘটতো, কি বললাম? যদি চুক্তিতে বলা নাই বাট ব্যবসায় অবসান ঘটছে, তখন আমাদের এই যে কি বলা হয়, লাভের যে অংশটা এটা বন্টন হবে মূলধন অনুপাতে। বাট আমাদের ব্যবসায়ের যে মূলধন বা আমাদের লভ্যাংশ যেটা, এইটা অলওয়েজ কি হবে? সমান অনুপাতে, যেহেতু চুক্তিতে কি বলা নাই। কিন্তু যদি বলতো অবসায়নকালে বা ব্যবসা বিলুপ্তকালে, তখন অ্যান্সার হয়তো কিন্তু মূলধনের অনুপাতে। আচ্ছা, বুশরা বোঝেননি? আরেকবার বলতেছি ভাইয়া, আমরা একটা কথা কিন্তু বারবার বলে আসতেছি যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি, এটা বলছি না? তাহলে এখন এখানে বলতেছে চুক্তির অবর্তমানে অংশীদারগণ কিভাবে লাভের বন্টন ধরবে, তাই তো? এখন কেউ কারো চুক্তি করেনি, সবাই টাকা দিয়ে বিজনেসটা শুরু করে দিছে, বছর সেটার প্রফিট হয়েছে, তাই না? ভাগ করবে কিভাবে? মূলধন অনুপাতে? অবশ্যই না। মূলধন অনুপাতে তখন হয় যখন ব্যবসাটা ওরা ওখানেই বন্ধ করে দিবে, স্টপ করে দিবে, অবসান করে দিবে, সমাপ্ত করে দিবে, শেষ করে দিবে, ঠিক আছে কি? কিন্তু যদি ব্যবসাটা অবসান না করে, এটা তো 1 বছরের প্রফিট, জাস্ট ভাগ করে নিবে, এতটুকুই। তাহলে যেহেতু চুক্তিতে বলা নাই, তার মানে কি
সবাই সমান হারে পাবে। একজন 5 লাখ টাকা দিয়েও যে সুদ পাবে বা লভ্যাংশ পাবে, আর একজন 2 লাখ টাকা দিয়েও সে লভ্যাংশ পাবে। কিন্তু যদি এটা ব্যবসায়ের অবসায়নকাল হইতো, মানে বিলুপ্ত, এই বছরই শেষ, তাহলে কি অবশ্যই মূলধন অনুপাতে হইতো। মনে থাকবে কিনা? এবার আসি, দেখি এই ম্যাথটা শিখাই দিব, তারপরে এই ধরনের আমরা 15 থেকে 20টা ম্যাথ প্র্যাকটিস করব, বিকজ দিস ইজ দ্য কি, মানে কি বলা হয়, ন্যাশনাল ম্যাথ ইন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে ভাইয়া, এই ম্যাথটা আমরা যেভাবে শিখবো মাত্র 5 সেকেন্ডে সব পারবো। কি বললাম? 5 সেকেন্ডে সবগুলো কি পারবো। একটু লক্ষ্য করি। ওকে, তাহলে দেখেন এ বি দুইজন অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত 5:4। কত? 5:4। আচ্ছা, 2 অংশ মুনাফা প্রদানের চুক্তিতে সি কে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে তাদের বর্তমান যে নতুন অনুপাত সেটা কত হবে? একটু শর্টকাটে শেখাই, এদিকে তাকান, লক্ষ্য করেন। তাহলে এইখানে দেওয়া আছে নতুনটা 2/5, তাহলে এখানের বিয়োগফল কত হয় আমাকে বলেন তো? 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3 হয়। তাহলে এই যে 3 হলো, এই 3 দিয়ে এটাকে গুণ দিব, এটাকে গুণ দিব, তাহলে 3×5 15, 3×4 12। ওকে, তাহলে আমরা কিন্তু এইটার নতুনটা পাইলাম। এবার তাহলে সির পার্টটুকু কত? তখন এইটা পাইতে হলে আমাদের এই যে 5 এবং 4 যোগ করতে হবে। 5 এবং 4 যোগ করে এই উপরের সাথে গুণ করতে হবে বা লবের সাথে গুণ করতে হবে। ধরতে পারেননি কে? বুসরা ধরতে পারেনি, তাই না? আবার একটু বলি, দেখেন আমাদের এইখানে একটু এটা ক্লিয়ার করি। ওকে, একটু লক্ষ্য করেন ভাইয়া, এখানে বলা আছে যে লাভ ক্ষতি, প্রথম যে দুইজন অংশীদার, লাভ ক্ষতি বন্টনের অনুপাত হলো 5:4। ওকে, আর নতুন যে অংশীদার মিস্টার সি সাহেব, তাই তো, একে আমরা নিয়ে আসছি 2/5 এই বন্টন হারে। তাহলে এখন শর্টকাট নিয়ম হলো নতুন যে পার্টটুকু এইটার বিয়োগফল বের করব। তাহলে বিয়োগফল কত? 5 থেকে 2 বাদ দিলে থাকে 3। তাহলে এই 3 যে থাকলো এইটা এই সাথে গুণ দিব। তাহলে 3 এর সাথে যদি 5 গুণ দেওয়া হয় 15, আবার 3 এর সাথে 4 গুণ দিলে 3 এর 4 12। তাহলে এই দুইটা তো এই পাইলাম, তাহলে এইটা এখন কত হবে? তাহলে এইটা পাইতে হলে এই দুটোকে যোগ করব। কি বললাম? এই 5 আর 4 যোগ করব, করে লব যেটা এটার সাথে গুণ দিব। তাহলে 5 আর 4 9, 9 দুগুণ 18। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বুসরা? ওকে মহিমা, তাই না ভাইয়া? গুড, সবাই বুঝতে পারছি আমরা। তাহলে এখন কিন্তু 5 সেকেন্ড করে, একটার জন্য 5 সেকেন্ড করে আমরা সুপার, কি বলা হয়, এটাকে বলা হয় জাতীয় ম্যাথ। ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের এটাকে বলা হয় কি জাতীয় ম্যাথ। এটা করার জন্য 5 থেকে 6 সেকেন্ড লাগবে, বিকজ একটু শর্টকাট আমরা বলবো এই এমসিকিউতে ডিরেক্ট যাওয়ার পরে, আরো শর্টকাট বলবো। ঠিক আছে? আচ্ছা, একটু দেখি কে পারে, বলেন। ঢাকা ইউনিভার্সিটি 24-25 আসছে এটা। সারাফ, মারি দিব সারাফকে এবার। ঠিক আছে, 2বার বোঝাইছি এটা। ডি, সবার উত্তর ডি, তাই তো? আচ্ছা, গুড, ভালো কথা, সবার উত্তর ডি দিতেছে। তাহলে এটা বোঝেননি কি বলেন, তাকে বোঝাই দিব শুধু। ফাহিম, মহিমা, সুরভি, তাই না ভাইয়া? সবাই পারতেছে। ওকে, সবাই কিন্তু 5 সেকেন্ডও লাগে নাই, তাই তো? আচ্ছা, এখন একটা একদম শর্টকাট যেটা, সেটা একটু বলি। দেখেন এখানে 5 থেকে 1 বাদ দিলে কত হয় ভাইয়া? 5 থেকে 1 বাদ দিলে হয় 4। তাহলে 4 দিয়ে 2 কে গুণ করলে 8, 4 1 কে 4, তাহলে 8 4। এই তো পেয়ে গেছি। আর কি পড়া লাগবে? পড়াটা বের করা, তাই না? কারণ প্রথমেই দেখেছি 4 সাথে 4 যখন 8 হয়, 8 পেয়ে গেছি, আর একটা 8 নাই, মানে শেষ। এটা আর কি। ঠিক আছে, গুড বুঝলা। এবার আমরা দেখি কে পারে সবার আগে আবার অ্যান্সার। 3 সেকেন্ড টাইম, দেখি কে পারে সবার আগে অ্যান্সার করবে। কে এটা দেখবো। মহিমা সবার আগে দিয়ে অ্যান্সার করছে। আচ্ছা, সামিয়া, তাওসিফ, ধ্রুব, তাই না? আচ্ছা, হুমায়া, কি বলে, হুমায়রা, বুসরা, রায়দা, তাই না? গুড। তরু, সবার উত্তর সঠিক হয়েছে, বিকজ আমরা আবারও চলে আসলাম। দেখেন এখান থেকে বিয়োগফল করলে 4 থেকে 1 বাদ দিলে হয় 3, 3 5 15, 3 2 6, 15 6 যেখানে উত্তর হবে সেখানে। এবার দেখি, তাহলে 15 আর 6 ডাবল আছে এখানে, তাহলে একটু ভাবি। তাহলে এখন আসি, বললাম নতুনটা পাওয়ার জন্য, এইটা পাওয়ার জন্য কি করতে হবে ভাইয়া? এই দুটো যোগ করতে হবে। তাহলে 5 আর 2 7, 7 আর এখানে যে লব আছে 1/4 বা 4/1 যা বলি না কেন, এর সাথে গুণ দিতে হবে, লবের সাথে, মানে অপারেটরের সাথে গুণ দিতে হবে। তাহলে কি
ওকে ভাইয়া, আমরা একটু লেখাপড়ায় ফিরে আসি তাহলে, ঠিক আছে। নেক্সট উত্তর দেখি কে পারে। 3-4 সেকেন্ড টাইম দিব। গুস্ততে পড়ছে 24 পড়ছে ক্লাস ইয়ারে, কে পারে? 3 সেকেন্ড দেখবো, 3 সেকেন্ড অনলি। সি অ্যান্সার করতেছে মহিমা, হাদিনুর, বুশরা, সুরভি, পুষ্পিতা, জাহিদ। সবার উত্তর সি হইতেছে, তাই না? সবাই আসলে মাল্টি ট্যালেন্ট, তাই না? ওকে, তরু, হ্যাঁ না? তাহলে আমরা পরেরটা যাই, তাই না? গুড, ভেরি গুড। দেখি এবার কে পারে। বিথি এবং চৈতি কে পারে? ঢাবিতে 18-19 আসছিল, সবার উত্তর ডি হইতেছে, তাই তো? আচ্ছা, সবাই আসলে মাল্টি ট্যালেন্ট, তো এখানে আসলে আটকানোর মতো কিছু নাই। গুড, ভেরি গুড। আচ্ছা, দেখছেন? তাহলে আমরা প্রথম যেটা বোঝালাম, দেখছেন একটা দিয়ে কিন্তু সবগুলো হয়ে যাইতেছে, ঠিক আছে। ওকে, জাহিদ বলতেছে নেক্সট, ঠিক আছে, নেক্সট। এইটা দেখি কে পারে। এটা সবাই ভুল করবে আমি জানি, এজন্য এইটা দেখি কে পারে। সবাই যেখানে আটকায়। সামিয়া আনসার করছে বি। সবাই যেখানে আটকায়। আয়েশা আনসার করছে ডি। দেখছেন? উত্তর কিন্তু 3-4 রকম আসা শুরু করে দিয়েছে অলরেডি। কে পারতেছে আজকের প্রধান এমসিকিউ? বি আনসার করতেছে ইসরাতুল। আচ্ছা আচ্ছা, কনফিউজড। আচ্ছা, তরু বি আনসার করছে, সিরিয়া বি আনসার করছে, হুমায়রা, পুষ্পিতা, তাও সেফ, তাই না? আচ্ছা আচ্ছা, বি আনসার করছে। ধরে ফেলছে নাকি এখানে মেইন গেমটা? আচ্ছা, একটু আসি তাহলে। হ্যাঁ, এখানে আমরা একটু ম্যাথটাকে পড়ে নিব, আমাদের আগে সমীকরণটা বের করি, ঠিক আছে ভাইয়া? এইখানে দেখেন প্রথমে অংশীদার ছিল দুইজন, মিস্টার জোবায়ের সাহেব আর বাবুল, দুইজন। আর নতুন আসছে কে? জামিল। তাহলে প্রথমে আমাদের সমীকরণ কি ছিল? 2 থেকে 1 বাদ দিব, দিয়ে এটা গুণ করব। তাহলে 1 বাদ দিলে থাকে 1, 5 একে 5, 4 একে 4। আর ওইটাকে পাওয়ার জন্য 5 যোগ 4 মানে 9 আমাদের বেসিক্যালি। তাহলে জোবায়েরটা প্রথম ছিল, তাই তো? তাহলে জোবায়ের হবে কত? 5 একে 5। আর বাবুল হবে কত? 4 একে 4। আর লাস্ট যে জামিল, এটা কত হবে? 9। এইবার এই উত্তরটা কেন হবে না, এখানে আসি। সবাই কিন্তু উত্তর কেন ভুল করছে এবার দেখি। সবার উত্তরটা কেন ভুল হয়েছে একটু দেখি। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে বলতেছে জামিল। তাহলে এখানে প্রথম নাম ছিল জুবায়ের, জুবায়ের পাঠটুকু হলো 5। কিন্তু এখানে আমাদের বলতেছে, প্রশ্নটা জাস্ট ঘুরাই দিয়েছে পোলাপানকের মনোযোগ দেখার জন্য। বর্তমানে মিস্টার জামিল, বাবুল আর জুবায়ের নামটা কি কনভার্ট করে উল্টাই দিছে। তাহলে আমাদের জামিল জুবায়ের পাঠ কত ছিল? 5। আর জামিলের পাঠ ছিল 9, আর বাবুলের পাঠ ছিল 4। তাহলে এখন বর্তমান সমীকরণ 9, 4, 5। মানে আমাদের উত্তর একই, বাট নামটা চেঞ্জ করে দেওয়া হয়। উত্তরটা কি জাস্ট উল্টাই দিছি আর কি। মহিমা বুঝতে সবার আগে, তাই না ভাইয়া? ওকে, ক্লিয়ার কি ভাইয়া এবার? ওকে ভাইয়া, তাহলে এই ধরনের ম্যাথ যদি মানে জাস্ট আমরা তো পারি বলো, তাই তো? জাস্ট একটু মাথাটা ঠান্ডা করে দেখবো যে এখানে আউল ফাউল কিছু করছে কিনা। আগের ম্যাথগুলোতে করছিলাম, এখানে দেখেন কোন নামই ছিল না কিন্তু, ঠিক আছে। বাট এই ম্যাথে আসছে। এটা দেখেন, এটা কিন্তু আবার ওই উল্টানো কিছু নাই, নতুন অনুপাত দিলেই হবে। কে পারে সবার আগে দেখবো? রাবেয়া বসরি, সামিয়া খাতুন, সুরভি, মহিমা, তাওসিফ, ইসরা, তরু। দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে আর ভালো হলো না, দুষ্টু রয়ে গেল, তাই তো বুসরা? আচ্ছা, ওকে ভাইয়া, গুড। তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 5 5 আর 2 7, 7 একে 7। ওকে, গুড। সবার উত্তর সঠিক হয়েছে। দেখি জাতীয় ম্যাথ 7 নম্বর, সবার আগে আনসার কে করবে? সবার আগে আনসার কে করবে? তাওসিফ সবার আগে আনসার করে দেখিয়ে দিল আবার একটা ছক্কা, তাই তো? পুষ্পিতা, কি বলা হয়, আব্দুল্লাহ, ইসরাতুল, জাহিদ, সিরিয়া, মহিমা, আয়েশা, রাবেয়া বসরি, মহিমা, আবারও রাইদা। ওকে, সবাই পারতেছে। হোয়াট এ ট্যালেন্ট! তাহলে বললাম ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এটা হলো জাতীয় ম্যাথ, ঠিক আছে ভাইয়া? এই জাতীয় ম্যাথ দিলে কিন্তু আমরা 5 সেকেন্ডে শেষ করব। আর এই ম্যাথের জন্য যে 45 সেকেন্ড বরাদ্দ ছিল, ওইটা অন্য জায়গাতে ওই 40 সেকেন্ড কি অ্যাপ্লাই করব। ওকে ভাইয়া? আচ্ছা, নেক্সট আসি 8 নম্বর এমসিকিউ। তাওসিফ সি, মহিমা সি, দিদারুল সি, মুরাদ, দুসরা নাকি বসরা? আচ্ছা, বসরা এখানে এটা ঝামেলা করতেছে। হ্যাঁ না, সিরিয়া, মোস্ট, ইসরাতুল নাকি? আচ্ছা, ইয়াসমিন, ইয়াসিন আরাফাত, রাইদা, জাহিদ, তাসফিথা। ওকে ভাইয়া, সবার উত্তর সি দিছি, তাই তো? আচ্ছা, তাহলে দেখি ঠিকই আছে। গুড। এবার একটু আসি, এটা হলো ত্যাগ অনুপাত। কি অনুপাত? ত্যাগ অনুপাত। তাহলে আমরা প্রথম যেটা করলাম ওটা এক ক্যাটাগরি গেল, ঠিক আছে কি? এখন যেটা করব, এইটা ঢাকা ইউনিভার্সিটির রিটেনে যদি আসে আসতে পারে, বাট
আসার সম্ভাবনা খুবই কম, বিকজ এখন তো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কি নাই, মানে শুধু এমসিকিউ নাই, রিটেন সহ, এর জন্য এই ধরনের ম্যাথগুলো খুবই কম আসে। বাট যেহেতু আমাদের লিখিত আছে, আমরা এই লিখিতের জন্য একটু শিখে রাখবো। আর এটা হলো সো ইজি, কি বললাম, সো ইজি। এবার ত্যাগ অনুপাত আর লাভ অনুপাত, এখানে দুইটা অনুপাত আছে ভাই, দেখেন এই জন্য কি বলা হয় লাভ অনুপাত, আগেটা কি বললাম ত্যাগ অনুপাত, ঠিক আছে। তাহলে এই ত্যাগ অনুপাতের বিপরীত হলো লাভ অনুপাত, মানে যেখানে একটা শিখলেই আমাদের আরেকটা অটো হয়ে যাবে, উল্টাই দিব। তাহলে আমরা একটু শর্টকাটে শিখবো, আমাদের এখানে শীটে যা আছে আছে মাশাআল্লাহ, সমস্যা নাই, কিন্তু আমরা শিখবো কি শর্টকাটে। তাহলে একটু আসেন ভাইয়া, তাহলে ত্যাগ অনুপাত মানে কি জানেন, আপনাদের লাইফের স্টোরির সাথে মিলে যাবে, ঠিক আছে। ত্যাগ অনুপাত মানে হলো পুরাতন মানুষকে নতুন মানুষ ছেড়ে চলে গেছে, কি বললাম, পুরাতন অনুপাত মাইনাস নতুন অনুপাত, ঠিক আছে কিনা। কেউ আর অতীতকে স্মরণ করে কষ্ট পাবেন না, ঠিক আছে, নতুন অনুপাত। তাহলে পুরাতন মানুষকে ছেড়ে নতুন মানুষ চলে গেছে, তাহলে এইটা হলো ত্যাগ অনুপাতের সূত্র, মনে থাকবে না। এবার এইখানে তো দেখি প্রথম পুরাতন কোনটা, এ আর বি দুইজন অংশীদার, তাতে লাভ ক্ষতি বন্টনের হার ছিল এইটা, মানে আমাদের একটা বিজনেস রান করছিল এটা দুইজন মিলে 5:4। এখন বি বলতেছে বাবা সি কে তো আমাদের নেওয়া যায়, নিলে আমাদের আর একটু রিস্কটা কমলো, আমাদের আর একজন নতুন অংশীদার হইলো, ব্যবসা পরিচালনার জন্য ভালো হবে। তখন করতেছে কি, ঠিক আছে ভাই, তাহলে যেহেতু আরেকজনকে নিতে চাচ্ছি, তাহলে এখন কি করা যায়, এখন আমরা দেখি, তাহলে আমি কিছু অংশ দিব শেয়ার আমার থেকে, তুমি তোমার অংশ থেকে কিছু শেয়ার দিবা, মানে কে আসলে কতটুকু স্যাক্রিফাইস করে সি কে এখানে নিয়ে আসলো, ওকে। তাহলে সেটা দেখবো। তাহলে পুরাতন অনুপাত পাইলাম, প্রথম দুইজন ছিল 5:4। তাহলে এখন আমাকে এই সমীকরণটা বোঝেন না কে কে, 5/4 বোঝেন না কে দেখি, সরি 5/4 না 9, তাই না, ওই যে ক্লাস ছোট অনে পড়তাম নাকি বড় অনে মনে নেই তো, তাই না, 9, এটা বোঝেন না কে, সবাই বুঝি আমরা। ওয়াও, রায়দা, রায়দা আপনি আমাকে বলেন তো 5 আর 4 যোগ করলে কত হয়, 9, অর্থাৎ টোটাল ওদের ব্যবসায় 9টা ভাগ, তার মধ্যে এর পার্ট হলো 5 ভাগ আর বির ভাগ হলো 4 ভাগ, ঠিক আছে, কি বোঝা গেছে। ওকে, তাহলে এই দেখেন এই 9টা কই পাইলাম, 5 আর 4 যোগ করে টোটাল ভাগ হলো 9টা, এটা আর কি, হ্যাঁ। আচ্ছা, আর বির হলো কত, 4/9, পুরাতন অনুপাত কিন্তু গেল। এবার নতুন অনুপাতটা কতটুকু একটু দেখি। তাহলে নতুন অনুপাত বলতেছে 10, 8 আর 9। এখন আমাদের এখানে কিন্তু আলটিমেটলি কি, যেহেতু নতুন আসবে সি, সিটটা নিয়ে মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা হলো এ এবং বিটটা নিয়ে। তাহলে দেখি তো, এবার এটা হলো পুরাতন গেল, নতুনটা কত দেখি, দেখা যায় তো না, আচ্ছা ঠিক আছে। নতুনটা হলো, তাহলে আমাকে বলতে হবে এ সমান সমান কত হবে, উপরে তো এর অংশ 10, কিন্তু নিচে কত হবে দেখি, যারা পারে না বলছিল, আলামিন বলেন, আলামিন বলেন 27, মহিমা বলছে 27, ওকে, আলামিন বলতে হবে, আলামিন বলছে কিনা, আচ্ছা বুসরা বলছে না। আচ্ছা, তাহলে আমাদের দেখেন এখানে টোটাল যোগফল কত, 10 আর 18 আর 9 27, তাহলে বর্তমান যেটা আসতেছে ওইখানে 27/10 হবে এর, ঠিক আছে না। আর বি দেখি কত হবে, তাহলে বি হবে 8/27। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা অনুপাত পেয়ে গেলাম, এটা হলো পুরাতন অনুপাত, এটা হলো কি নতুন অনুপাত। এবার আসি গেমে, তাহলে একটু দেখি ভাইয়া পুরাতন অনুপাত মানে কোনটা, এইটা। তাহলে দেখি এ আসলে কতটুকু ত্যাগ করছে, এ সমান সমান কি বলবো 5/9, আর এর নতুন অনুপাত কোনটা 10/27, ওকে। তাহলে এবার আমি একটু দেখাই আপনাদের শর্টকাটটা, আড়াআড়ি গুণ করতে পারেন না আপনার, আড়াআড়ি গুণের ক্ষেত্রে এখানে মনে রাখবেন যেই পাঁচটা গুণ করলে বড় নাম্বার আসে ওইটা আগে গুণ করবেন। তাহলে এখন তো 27 গুণ 5, 27 গুণ 5 135, 135 কিনা 135, তাই না, যে 5 7 35, 5 দুগুণ হ্যাঁ 135 হয়, ঠিক আছে। এই যে গুণ আড়াআড়ি গুণ করলে মাইনাস 9 10 কে 90, তাহলে এর মান কত পাইছি 45, গুড। এবার আসি বি দেখি কতটুকু স্যাক্রিফাইস করছে। তাহলে বির করব, বির পুরাতন অনুপাত কোনটা ভাইয়া, এই যে 4/9, তারপরে বির মাইনাস দেব কোনটা নতুন অনুপাত, তাহলে বির নতুন অনুপাত কই, এটা 8/27। তাহলে এবার আসি 27 এর নামটা একটু পড়ি সবাই, ঠিক আছে। তাহলে 27 কে 27, 27 দুগুণ 54, 54 54 108, তাহলে 108 থেকে যদি আমরা 8 9 72 বাদ দেই তাহলে পাই কত 36। তাহলে বুঝলাম এইটা হলো আমাদের একটা রেজাল্ট আপাতত চলে আসছে। এবার আসি
আমাদের এই অনুপাত অঙ্ক করার সময় সর্বনিম্ন যত ছোট করা যায় সেটা আমাদের উত্তর জেনারেল হয়ে থাকে। তাহলে এখন যদি আমরা এভাবে লিখি যে a ইস টু বি সমান সমান 45 ইস টু কত 36, 9 নামটা পারে কে দেখি, 9 কে 9, 9 দুগুণ 18 মনে আছে না? তাহলে 5 9 45 আর 4 9 36, অর্থাৎ কি আমাদের এর ত্যাগের অনুপাত কত, a এবং b এর 5:4। সামিয়া বোঝেনি আর সবাই বুঝছে, তাই তো ভাইয়া? সামিয়া এভাবে করলে তো হবে না ভাইয়া, বুঝতে হবে, সবাই বুঝতে পারতেছে, আপনি পারলেন না তো, লস হয়ে গেল না তাইলে? সামিয়া একটু দেখি ভাইয়া, তাইলে বললাম আমাদের টোটাল ম্যাথের দেখেন প্রথম ছিল 2 জন, পরবর্তী আসতেছে 1 জন, তাহলে 1 জনকে নেওয়ার জন্য এই 2 জন কতটুকু ত্যাগ করছে সেই অনুপাতটা বের করব। আর ত্যাগ অনুপাতে একটা সূত্র আছে, সেটা হলো পুরাতন অনুপাত। পুরাতন মানে কি, প্রথম যেটা ছিল এটা, আর নতুন অনুপাত কোনটা, এখানে দেখেন সি কে নেওয়ার পরে 10 8 9, তাহলে আমাদের সূত্র হলো পুরাতন অনুপাত থেকে নতুন অনুপাতটা বাদ দিব। তাহলে পুরাতন অনুপাত যেহেতু স্যাক্রিফাইস করতেছে এ এবং বি, তাহলে এ এবং বি পুরাতন অনুপাত লাগবে কত, এ সমান সমান 5/9। 5/9 কেন, কারণ টোটাল ভাগ হলো 9টা, 5 আর 4 যোগ করলে যে 9 হয় ওইটা, তার মধ্যে 5 ভাগ এর আর 4 ভাগ বির, এটা হয়ে গেল। নতুন অনুপাতে আসি, তাহলে এখানে দেখেন, এখানে নতুন অনুপাতের যোগফল করলে হয় 27, আর এর পার্ট হলো 10, তাহলে 10/27, আর বি হলো 8, টোটাল ছিল 27, তাহলে এটা হলো নতুন অনুপাত, এটা হলো পুরাতন অনুপাত। এবার সূত্রে আসি, তাহলে এ দেখি কতটুকু স্যাক্রিফাইস করছে, এর পুরাতন হলো এইটা লিখলাম, এর নতুন হলো এইটা মাইনাস এটা লিখলাম, ওকে। তারপর দেখেন এখানে বললাম যে যে সংখ্যাটা বড় হবে সেটা দিয়ে আগে গুণ করব, যদি এটা বড় হতো তাহলে এটা আগে গুণ করতাম, ঠিক আছে, নাহলে মাইনাস আসবে। তাহলে এইটার সাথে এটা গুণ করলে হয় 135, এটার সাথে এটা গুণ করলে হয় 9 10 90, তাহলে এই দুটোর বিয়োগফল করলে হয় কত, 45। চলো গেল, আচ্ছা এটা দাগ দিয়ে দিন, অনেকে গোলাই ফেলতেছে। এবার বি অনুপাতটা সেম ভাবে করার পরে আসছে 36, তাহলে এখন আমি বললাম অংশীদারি ব্যবসায়ের একটা সমীকরণ সর্বনিম্ন করার পরে যেটা আসে ওইটা হলো আমাদের কি করতে হয়। আচ্ছা আমি বলতেছি ভাইয়া, অংশীদারি করার পরে সর্বনিম্ন অনুপাতটা লিখতে হয়, তাহলে আমাদের অনুপাতটা আসছে এর 45 বির 36, তাহলে 45 আর 36 লিখলাম। এবার দেখতেছি এটা 9 দিয়ে কাটাকাটি করা যায়, 5 9 45, 4 9 36, উত্তর হলো এটা, শেষ। ক্লিয়ার কিনা? কথা বোঝা যায় তাই না? খতা তাই তো, বুসরা খতা তো নাকি? আচ্ছা খতা, ওকে। তাহলে যদি বলতো লাভ অনুপাত তাহলে কি করতাম, জাস্ট নতুন অনুপাতটাকে আগে কান ধরে বসাতাম, পুরাতনটাকে পরে বসাতাম। যেমন দেখি নেক্সট ম্যাথটা কি হয়, ঠিক আছে। এখানে বলতেছে দেখেন লাভের অনুপাত নির্ণয় করো, লাভ। তাহলে লাভের অনুপাতে সূত্র হলো কি, ত্যাগের বিপরীতটা। তাহলে এখানে নতুন মানুষকে পুরাতন মানুষ ছেড়ে চলে যাবে, বাটপারি করলে হবে খালি, তাই না? এবার কিন্তু পুরাতন কে না, নতুন মানুষকে পুরাতন মানুষ ছেড়ে গণ, তাহলে পুরাতন তাওসিফের মতো অবস্থা আর কি, ঠিক আছে। আচ্ছা অনুপাত, তাহলে তাওসিফ ঠিক বলছি কিনা? আচ্ছা তাওসিফ ফাহিম তাই না? আচ্ছা আচ্ছা, এইবার আসি, তাহলে এখন বলতেছে লাভের অনুপাতটা নির্ণয় করো, তাওসিফ বলতেছে না, তাহলে অবশ্যই ফাহিমের মতো হবে, তাই তো? আচ্ছা গুড, তাহলে ফাহিম সূত্রটা বললাম, লাভের অনুপাতের সূত্র কি, নতুন অনুপাত মানে নতুন মানুষ থাকবে তিন, মনে করেন এখানে ছিল 3 জন, একজন বলতেছে ভাই আমার দ্বারা ব্যবসা ট্যাবসা হবে না, ঠিক আছে, আমাকে তোরা বাদ দিয়ে আমার শেয়ারটা তোরা দুজনে ভাগ করে নে, তাহলে দেখবো এখন এ মানে প্রথম ছিল 3 জন, একজন চলে গেলে থাকবে 2 জন, তাহলে এখানে নতুন সরি পুরাতন অনুপাত কোনটা, এটা 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 এটা, তাই তো? তাহলে এটা আর দেখি এখন চলে যাচ্ছে কে, সি চলে যাচ্ছে, তাহলে সিটা তো করা লাগতেছে না। এখন দেখবো এ এবং বি এর লাভের অনুপাতটা কত, তাহলে এ সমান সমান কত হবে বলতে হবে, দেখি কে পারে, আর বি সমান সমান কত হবে, কে পারে দেখি। 3/6, রাবেয়া বসু সবার আগে আনসার করছে, বুসরা আনসার করছে, রায়দা আনসার করছে, সবাই কিন্তু মেয়েরা সব থেকে ভালো, আমি দেখতেছি আমার যতগুলো ব্রাঞ্চ আমি ক্লাস নিয়ে থাকি সবাই ভালো আনসার করে, ঠিক আছে মেয়েরা, ঠিক আছে। রায়দা এখানে 2 না তো ভাইয়া, হ্যাঁ ও স্যার রায়দা ডাবল আনসার করছে, সরি, হ্যাঁ তাহলে দেখেন একটা হবে কি 3/6, আরেকটা হবে 2/6, এই তো গুড, বুঝতে পারছেন। তাহলে এটা কিন্তু পুরাতন অনুপাত গেল। এবার নতুন অনুপাত দেখি কত হয়, নতুন অনুপাত, তাহলে নতুন অনুপাতটা কত হচ্ছে এর আর বির কত হয় দেখি, দেখি লিখতে পারে 4/7, রাবেয়া অবশ্যই সবার আগে আনসার করছে, তারপর তাওসিফ আনসার করতেছে, সামিয়া আনসার করছে, আমাদের আমাদের কি বলা হয় মহিমা আনসার করছে, ইসরাতুল,
অ্যান্সার করছে তারপরে আনিশা। ওকে ভাইয়া, একটু দেখি তাহলে সর্বশেষ যেটা 7, মানে আমাদের যোগ করলে হইতেছে 7, আর তার মধ্যে এ পাবে হলো 4 অংশ আর বি পাবে হলো কত 3 অংশ। তাহলে এইবার আর কোনো কাজ নাই। তাহলে এ দেখি আগে কি করে। এ করতেছে কি নতুন, সরি এখন সূত্রটা কি বললাম, নতুন থেকে পুরাতন। তাহলে নতুন কোনটা? এটা। তাহলে 4/7 মাইনাস কত 3/6। তাহলে এবার বলেন তো আড়াআড়ি গুণ কোনটা করবো, কত হবে? ওয়াও, এ কি ট্যালেন্ট বাবা। তাহলে 424 মাইনাস 21 ইজিক্যাল টু 3। ভালো কথা। এবার বিটা দেখি কত হয়। বি হলো নতুনটা হলো 3/7 আর পুরাতনটা কত ভাইয়া 2/6। তাহলে দেখি 7 দুগুণ 14, 3 6 18 মাইনাস 14, তাহলে 4। তাহলে লাভের অনুপাত কত পাইলাম? বি সমান সমান 3/4। ঠিক আছে কিনা? রাইদা, সিরিয়া, সামিয়া, জাহিদ, তাওসিফ, অনিশা, মহিমা সবাই বুঝতে পারছে। ভাইয়া এবার একটু আসি, এই দুইটা ম্যাথ যে করলাম একটু জাস্ট জেনে রাখবো, বিকজ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই ম্যাথ গুলো তখনই পড়তো যখন কি ছিল না, রিটেন ছিল না। ঠিক আছে, এখন যেহেতু রিটেন বাবাজি চলে আসছে, তাইলে নতুন শিশু আসলে ছেড়ে দাও স্থান, নাকি একটা কবিতা আছে না? তাহলে রিটেন আসার পরে এই সমস্ত ম্যাথকে মাফ করে দেওয়া হয়েছে, মৌফুক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আসি, এর আগে যে ম্যাথটা শিখছিলাম 3 সেকেন্ডে 5 সেকেন্ডে অ্যান্সার করার জন্য, ওই ম্যাথটা এখন হয়ে গেছে জাতীয় ম্যাথ ফর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিকজ কি রিটেনটা অ্যাড হয়েছে। আর এইটা আপাতত পরীক্ষায় আসে না, তারপরেও যদি কোনো আউল ফল বিশ্ববিদ্যালয়ে চলে আসে, এজন্য একটু শিখে রাখলাম, যেখানে রিটেন নাই ওখানে আসতে পারে আর কি। ক্লিয়ার কি সবাই? ওকে, গুড। ইয়াসিন আরাফাত ইজ কামিং, তাই তো? গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। ভাইয়া তাহলে একটু সামনে যাই, জাস্ট এমসিকিউটা দেখি। দেখেন 2000 ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ছিল 2002 এবং 1 সালে, মানে 2000 সালে এবং 1 সালে, তখন আমি কই আসমানে আপনাদের সাথে আপেল খাচ্ছি বসে বসে। ওই যে মনে নাই, ভুলে গেছেন এত দ্রুত? ওই যে আমার পাশে তাওসিফার বসেছিল, আবার ওই যে বুসরা বলছিল যে ভাই এদিকে আসেন একটু, মনে আছে কিনা? পেছন থেকে হ্যাঁ ডাক দিল যে বুসরা আমি একটু ওদিকে যাচ্ছি, মনে নাই? আসমানে 2000 সালে। সবাই ভুলে গিয়েছে, এত দ্রুত বললে কেমনে হয়? তাওসিফ মনে হয় ভুলে গেছে, তাই তো? সিরিয়া আবার বললো যে বুসরা তাহলে চলো আমরা কি বলা হয় গোসল করে, কি বলা হয় যেন সমুদ্রের কি আছে যেন, ঝর্ণা আছে যেন, ঝর্ণা, মধুর ঝর্ণা, তাই তো? শরাব খেয়ে আসি, শরাব, তাই তো? আব্দুল্লাহ সাইদ, আব্দুল্লাহ সাইদ কিন্তু আমার এই বাম পাশে ছিল, মনে আছে কি? ওই যে বললো ভাই আপনি কবে যাবেন, আমি আসতেছি, বলছিল না? মনে আছে সাইদ? আচ্ছা, হুমায়রা মনে ছিল, এই জন্য বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা, তরু, আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে না? আচ্ছা তাহলে এই দেখেন, এই ম্যাথটা তখনই পড়ছে যখন আমরা কেউ হয়নি, তখন ভাবিতে অনলি কি ছিল ভাইয়া, এমসিকিউ ছিল। ওকে, নেক্সট আমরা যাই, তাহলে এখানে সময় নষ্ট করবো না, পারবো আমরা। এবার যেটা পড়ছে সেটা আমার কি, আমার এটা হলো, মানে আমাদের যারা সিনিয়র তারাও তখন আমাদের সাথে আপেল খাচ্ছিল আর কি তখনকার সময়। ঠিক আছে, আচ্ছা, এই আর কি। তাহলে এই ম্যাথ দুইটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই, যেহেতু অনেক আগের ম্যাথ। বাট অন্যান্য ইউনিভার্সিটিতে যদি আসে, এজন্য আমরা রিস্ক ফ্রি থাকার জন্য এই ম্যাথ দুইটা একটু প্র্যাকটিস করে যেতে পারি, বাট যেহেতু ক্লিয়ার বা সহজ আর কি। হ্যাঁ, যদি কখনো চলে আসে, ঠিক আছে। আচ্ছা, ওকে বুসরা, তাহলে এই ম্যাথে সময় নষ্ট করতেছি না, আমরা সামনের দিকে যাব। এবার এটা দেখি, তার আগে বলি বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয় কয়দিন বলেন তো? চান্স পাওয়ার পরে দেখবেন যে ক্লাস কয়দিন হয়, জানেন? না, এখন রায়দা বলতেছে 5 দিন। আচ্ছা, গুড। এখন বলি কলেজে আমরা কত ঘন্টা কলেজ করতাম, মনে আছে? 6 ঘন্টা, তাই না বুসরা? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে মানুষ একটু অলস বেশি হয়ে যায়। ঠিক আছে, সপ্তাহে 4 দিন ক্লাস থাকে জেনারেলি। ঠিক আছে, সপ্তাহে 4 দিন ক্লাস, কোনোদিন 2টা ক্লাস, কোনোদিন 3টা ক্লাস। ঠিক আছে, মানে 3 ঘন্টা অথবা 2.5 ঘন্টা এমন আর কি।
এখন এর মধ্যে আবার ক্লাস মাঝে মাঝে স্যারের মন ভালো থাকে না, স্যারের মন ভালো না থাকলে কি হয়, ক্লাস ক্যান্সেল। স্যারের বাসায় যদি আত্মীয় আসে কি হয়, ক্লাস ক্যান্সেল। ঠিক আছে, মানে 4 দিন সপ্তাহে জেনারেলি ক্লাস হয়ে থাকে, তার মধ্যে কি স্যারের মন ভালো নেই, ক্লাস ক্যান্সেল, স্যার একটু ব্যস্ত আছে, ক্লাস ক্যান্সেল, স্যারের বাসায় আত্মীয় আসছে, ক্লাস ক্যান্সেল। মানে ভার্সিটিতে ওঠার পরে দেখবেন যে এই ক্লাসটা অলসতা লাগতেছে, 2-3 ঘন্টার ক্লাসটা অলসতা লাগতেছে। আর সপ্তাহে মাত্র 4 দিন। ঠিক আছে, তাহলে আমরা মাঝে মাঝে করি কি, দেখি যে আমাদের যেমন আমাদের উইকেন্ড হলো বৃহস্পতি শুক্র শনি, তাহলে আমরা পরপর 3 দিন বন্ধ পাই, দেখা যাচ্ছে বন্ধু ভালো, চলো একটু ট্যুর দিয়ে আসি, তাই না? এই আর কি সব মিলে। ঠিক আছে কি? আচ্ছা, ওকে। হ্যাঁ, সারাফ, হ্যাঁ অ্যাটেন্ডেন্স তো নিয়ে থাকে, অ্যাটেন্ডেন্স প্যারা আছে, অ্যাটেন্ডেন্স নিয়ে প্যারা আছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঠিক আছে, অবশ্যই মহিমা, চান্স কেন পাবেন না? আপনাদের যে আমি দেখতেছি আপনাদের যে রেসপন্স, এটা আমি অন্যান্য বিভিন্ন জায়গায় গেছি, এটা রেসপন্স এভাবে করতে পারে না কেউ। আপনারা যে একটা ম্যাথ দেখলে ইজিলি বুঝতে পারেন, ধরতে পারেন, এই জিনিসটাই তো ঢাবি চাই, যে আমার একটা স্টুডেন্ট আসবে যে সহজেই একটা বিষয় বললে ক্যাচ করতে পারবে, এটাই তো ঢাবিতে এই জন্য অ্যাডমিশনটা নিয়ে থাকে। বুঝতে পারছেন কি? রায়দা, আপনি কি মেডিকেল দিবেন নাকি? হ্যাঁ বলতেছি, লেখাপড়ার একটা বাস্তব অভিজ্ঞতা হলো, যে যত বেশি পড়বে তার ভয় তত বেশি থাকবে। ঠিক আছে, যে যত কম পড়বে তার ভয় তত কম থাকবে। বিকজ আমরা দেখছিলাম যে এইচএসসি এত পড়া পড়তাম, তারপর আল্লাহ আল্লাহ কি হবে বাঁচাও। ঠিক আছে, কিন্তু যারা ওই পড়তো না, আর রিল্যাক্স বন্ধু, কি পরীক্ষা আজকে, দেখি প্রশ্ন দিলে বুঝতে পারবো, তারা কিন্তু রিল্যাক্স থাকতো। ঠিক আছে, ওকে। আমি আজকে মাঝে একটু মনে করাই দিবেন, যাতে একটু গাইডলাইন দিতে পারি আপনাদের সমস্যাগুলো একবারে কাটিয়ে ওঠার জন্য। ঠিক আছে ভাইয়া, একটু বলে দিব আমি, বিকজ আমাদের এখন পড়াটা একদম প্ল্যান ওয়াইজ পড়লে খুব দ্রুত ইজিলি শেষ করতে পারবো আমরা। ওকে ভাইয়া, একটু আসি তাহলে ইংরেজির বিষয়ে বলবো। আচ্ছা, তাহলে আমরা এই 3টা বিষয় জানি কিনা, যে মাসের 1 তারিখ বা শুরুতে যদি কেউ কিছু উত্তোলন করে, তাহলে উত্তোলনের হয় মানে আমরা গুণ দিয়ে থাকি কত, সুদের হারকে 6.5, মানে 6.5 মাস দিয়ে, আর মাঝামাঝি বা 15 তারিখ বলা থাকলে কত, 6 মাস, আর মাসের শেষে বা 31 তারিখ বলা থাকলে কত, 5.5 মাস। মনে আছে না? তাহলে এইবার জাস্ট একটা ম্যাথ এই ধরনের এই জায়গা থেকে আসছে, একটু প্র্যাকটিস করে আসছি। ওকে, আচ্ছা দেখি দেখি। আচ্ছা, তার আগে এখানে কিছু ম্যাথ আমরা সলিউশন করব। ঠিক আছে, একটু লক্ষ্য করি তাহলে। বলতেছে দেখেন, এইখানে 2টা টার্ম একটু শিখাই দিব, একটু মনোযোগ দিতে হবে আর কি। আমাদের দেখতে হবে কি চেয়েছে, বছরের শেষে অংশীদারের মূলধনের পরিমাণ কত। কি বললাম? বছর শেষে অংশীদারের মূলধনের পরিমাণ কত। এখন আসি, যদি বলা থাকতো মুনাফার অংশ কত বা লভ্যাংশের অংশ কত, তাহলে এই বছর কত টাকা লভ্যাংশ পাইছে সেইটা দেখাইতাম 2 অংশীদারের। কিন্তু বলছে বছর শেষে কত, তার মানে কি বছরের শুরুতে কত ছিল, এই বছরে কত পাইছে, সব কিছুর সামেশন বা যোগ। কিন্তু কি বললাম, শুধুমাত্র মুনাফার অংশ বললে কি এই বছর আসলে কত টাকা মুনাফা বা লভ্যাংশ পাইছে অতটুকু আসতো। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কি না? ওকে ভাইয়া, এবার একটু লক্ষ্য করি, ইজিলি শিখবো আমরা। তাহলে আমরা কলেজে একটা বিষয় খুবই প্যারা খাইতাম, যে মিস্টার তৌহিদ সাহেব বেতন তোলেননি, মিস্টার রেজাউল সাহেবের হিসাব ক্রেডিট করা হয়নি, কমিশন উত্তোলন করেননি, পাবেন হাবি যাবে, মনে আছে কি প্যাস লাগতো? আচ্ছা, এইখানে কোনো প্যাচ নাই, এই অ্যাডমিশন লাইফে কোনো প্যাচ নাই। এখানে একটা বিষয় মনে রাখবেন, আমার এখন যে নিট মুনাফা মানে দেনাদার হাবি জাবি সবকিছু পে করার পরে, পাওনাদার পে করার পরে এখন যেটা আছে, ওইখান থেকে অংশীদারের মধ্যে যারা যত টাকা পাবে ওইটাকে পে করার পরে কি করব, আমাদের টাকাটা বন্টন করব। ঠিক আছে, মানে এখন যে টাকাটা আছে এইটা থেকে দেখবো যে আরো কেউ কিছু পায় কিনা, যদি পাই ওইটা আগে দিব, তারপরে যেটা অবশিষ্ট থাকবে বন্টন যোগ্য মুনাফা সেটাকে বন্টন করব। এবার একটু আসি বাস্তবতা দেখার জন্য। তাহলে এইখানে যেহেতু তাহিদ এবং রেজাউলের বছর শেষে চেয়েছে, তাহলে আমাদের বছর শুরু থেকেই যেগুলো নেওয়া লাগবে। তাহলে একটু দেখি, একটু তাওহিদ আর রেজাউল। ওকে ভাইয়া, তাহলে তাওহিদ আর রেজাউল দুইজন অংশীদার, তাদের বছরের শুরুতে মানে 1 তারিখে জের ছিল 3 লাখ আর 7 লাখ। আচ্ছা একটু লিখে ফেলি, 3 লাখ আর 7 লাখ। গুড, ভালো কথা। এবার একটু আসি যে এই বছরে 2023 সালের একটা ম্যাথ, এটা বলতেছে নিট মুনাফা হয় 3 লাখ টাকা। কত টাকা? 3 লাখ টাকা। তাহলে দেখবো এই 3 লাখ টাকাকে বন্টন করতে পারবো নাকি এখান থেকে আরো কিছু মানুষকে দিতে হবে। তাহলে একটু লক্ষ্য করি ভাইয়া, বছরে যথাক্রমে 20,000,
ও 30,000 টাকা বেতন গ্রহণ করে, এরা দুইজন আর কি, ঠিক আছে। তাহলে আমরা দেখতে হবে টোটাল বেতন কত দিব বলেন তো, 20 আর 30 কত হয়? 50,000 টাকা। তাহলে আমাদের 3 লাখ টাকা থেকে এখনো 50,000 টাকা বেতন দেওয়া লাগতেছে। তাহলে এই পাশে আগে মাইনাস করে নিলাম, রয়ে গেল 2,50,000 টাকা। এবার যেহেতু এদেরটাও লাগবে এজন্য এদেরটাও বসাই দিলাম একসাথে, ঠিক আছে, 20,000 30,000। ওকে, আচ্ছা নেক্সট আসি। তাহলে এই পাশে কিন্তু আমাদের গেম বললো এই পাশে, বিকজ ওইটাই আমরা বন্টন করব। তাহলে তারপর বলতেছে দেখেন বেতন গ্রহণ করে বুঝলাম মূলধনের উপরে 10% হারে সুদ পাবে। তাহলে এদের মূলধন কত ছিল মনে আছে? 3 লাখ আর 7 লাখ। তাহলে 3 লাখের 10% হয় কত? 30,000। আর কত? রেজাউলের হলো 7 লাখের 70,000। তাহলে আমরা টোটাল 2.5 লাখ টাকা থেকে এখনো কত 30 আর 70 কত লাখ? 1 লাখ টাকা কি করলাম? আবারও ওদের মূলধনের সুদ হিসাবে পরিশোধ করলাম। তাহলে আমাদের টোটাল এখানে নেট মুনাফা ছিল 3 লাখ, তার থেকে আবার দেওয়া লাগতেছে কত? 1.5 লাখ। তাহলে আমাদের অবশিষ্ট কত আছে? 1.5 লাখ। মানে এটা হলো আর কাউকে দেওয়া লাগবে না, একদম খাঁটি খাঁটি খাঁটি, যেটাকে বলা হয় ঝুনো বলা হয় না এলাকাতে, ওইটা মানে একদম নিট বন্টন যোগ্য, আর কেউ দাবি করবে না এটার উপরে, ঠিক আছে। তাহলে এখন দেখবো এইটাকে সমান হারে বন্টন করব নাকি কোনো অনুপাত দেওয়া আছে বা কোনো কিছু কি বলা আছে। এখন তারপর বলতেছে সুদ পায় বছরের শুরুতে বা শেষে এই হাবিজাবি কি পাবে। এবার যেহেতু কোনো কিছু বলা নাই তাহলে কি সমান হারে নাকি মূলধন অনুপাতে নাকি ইস্টু অনুসারে কোনটা হবে? রায়দা সবার আগে অ্যান্সার করছে, ইসরাত, মরিয়ম, রাবেয়া বসরি, অনিশা সবাই অ্যান্সার করতেছে কি পুষ্পিতা সমান হারে। তাহলে 1.5 লাখ টাকাকে যদি দুইটা ভাগ করা হয় কত কত হয়? 75,000। ফাইম অ্যান্সার করছে সবার আগে। তাহলে রিজাউল বাবা তাহিদ বাবা দুজনকে 75,000 দিয়ে ঠান্ডা করে দিলাম, শেষ, গেম ইজ ওভার। তাহলে দেখি কত পাই। 3-20, 3-20, 3-50, 2-25, সরি 4-25। আচ্ছা 4-25 আর 7,30,000, 8,75,000। ঠিক আছে কি? দেখেন তো হিসাবটা, নাহলে ঠিক করে নিবেন, একটু বলবেন কাইন্ডলি। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে কিনা? ওকে, বোঝা গেছে না? সহজ আছে না? ওকে, তাহলে নেক্সট একটু দেখি। এবার দেখি, আচ্ছা ম্যাথ নম্বর 2 বন্টনের হার। আচ্ছা দেখি আবার চাইছে নিট মুনাফা কত। এইবার দেখেন এখানে কিন্তু ভাইয়া গত ম্যাথে একটা হিন্টস ধরা দিয়েছিলাম যে কি যে বছর শেষে কত টাকা মূলধন হবে, আর এখানে দেখেন চাইছে কি জাস্ট নিট মুনাফা থেকে কে কত পাবে, মানে কি মুনাফা কত কত করে পাইতেছে এতটুকুই। মানে কি এই যদি আগের ম্যাথটা হইতো তাহলে কত টাকা হইতো? 75 টাকা উত্তর হয়ে যেত আগের ম্যাথে যদি এই কথাটা বলতো। বাট এইখানে যেহেতু বলে শুধু চাইছে, তাহলে আমরা ওই এই পাশে নিয়ে মাথা ঘামাবো না, শুধুমাত্র দেখি নিট মুনাফাটা কত টাকা লোককে দেওয়া লাগে। তো নিট মুনাফা হয়েছে 1 লাখ টাকা। কত টাকা? অনলি 1 লাখ টাকা। ওকে, তাহলে বলতেছে মূলধনের পরিমাণ ছিল এত, ভালো কথা। বেতন পাবে কত? 20 আর 10। তাহলে আমাদের আলাদাভাবে দেখানোর কোনো দরকার নাই, জাস্ট মনে রাখবো কত টাকা দিব বেতন। 20 আর 10 যোগ করলে হয় 30,000। তাহলে অবশিষ্ট রয়ে গেল কত? 70,000। এখন দেখি আর কিছু বাকি আছে কিনা। এখনো বলতেছে এবং মূলধনের সুদ 20%, উক্ত বছরে এত এত হলে কি হবে? তাহলে মূলধনের সুদ 20%, তাহলে 50,000 টাকার 20% কত হয়? কত হয়? 50,000 টাকা 20% 10,000 হয় এবং 12,000 আর আয়দা লিখছে। গুড। তাহলে ওটা হলো 10,000 আর ওইদিকে কত 60,000 এর 20% হলো কত? মনে আছে কিনা? শিখাই দিয়েছিলাম 60,000 মানে 4টা শূন্য না, গুণ 20/100। তাহলে এই দুইটা তারপরে এই একটা পকেটে পকেটে পকেটে, তাহলে 6 দুগুণ 12 মানে 12,000। মনে আছে না ভাইয়া? তাহলে এখানে 12,000। তাহলে টোটাল দেখতেছি আমাদের এখন অবশিষ্ট 70,000, এখান থেকে আবার 22,000 টাকা কি দেওয়া লাগতেছে। তাহলে লাস্ট আমাদের একেবারে নিট খাঁটি পিওর যাই বলেন এখন 48,000 টাকা বন্টন করতে পারবো, তাই না? এখন দেখি এইটা বন্টন করব সমান হারে নাকি মূলধন অনুপাতে, একটু দেখে আসি। এখন দেখি বলা আছে যে কি মুনাফা বন্টনের হার হলো 2:1। তাহলে এখন দেখি মিস্টার এ কত হবে। মিস্টার এ হলো কত? টোটাল টাকা আছে 48,000, তার মধ্যে মিস্টার এ পাবে হলো 2/3 আর বি পাবে কত? 48,000
গুণ 1/3। এটা বোঝেন না কে? শেষেরটুকু বোঝে, সবাই বোঝে। মহিমা থেকে শুরু করে, বুশরা থেকে শুরু করে, অনিশা, তাওসিফ সবাই মারে দিয়েছে 6 এবং ছক্কা। তাহলে 3 16 48 হইলে 16 সরি 16 আর 2 গুণ করতে হবে না? সরি একটু। আচ্ছা। তাহলে 16 দুগুণ 32,000। আর এই বাবাজি পাবে হলো কত? 16 16,000। তাহলে 48,000 টাকা দিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তর কিন্তু 16 আর 32, বিকজ এখানে শুধুমাত্র কি চাইছে? মুনাফার অংশটুকু চেয়েছে। ক্লিয়ার না ভাই আমরা সবাই? ওকে, সিরিয়া, মহিমা, ইসরাত, রাইদা, হেনা সবাই বলতেছে ক্লিয়ার। তাহলে সমস্যা কার আসলে? কাদের শেখাবো আমি? ওকে ভাইয়া, এবার লাস্ট আর এক প্রকারের ম্যাথ দেখবো, সেটা হলো নিশ্চয়তা। এখন হেনা বুশরারে বলতেছে, দেখ বান্ধবী, ভার্সিটিতে চান্স পাইছি, সমস্যা নাই, আমরা একটা বিজনেস খুলবো, আমি আর একটা বন্ধুর সাথে খুলবো বিজনেসটা, তুই আমার সাথে থাক। এখন বুশরা বলতেছে, দেখ বিজনেস আমার ভালো লাগে না, আমার লস নিতে ভালো লাগে না, এখন কি করা যায়? এখন হেনা বলতেছে, দেখ আমি তোকে প্রতি মাসে তোর লাভ যাই হোক, যদি মানে অ্যাটলিস্ট তুই 25,000 টাকা পাবি। কি বললাম? অ্যাটলিস্ট। আচ্ছা বুঝছা, সমস্যা নাই, অ্যাটলিস্ট 25,000 টাকা তুই কি প্রতি মাসে পাবি। এখন হ্যানা বলতেছে যে, বসরা বলতেছে, তাহলে চেষ্টা করা যায় আর কি, যেহেতু এ করবে, ঠিক আছে। মানে হ্যানা যদি কোনো সমস্যা হয়, তাহলে হ্যানা নিজের থেকে গাড়ির থেকে টাকা দিয়ে 25,000 টাকা পূরণ করে দিবে, ঠিক আছে। এবার আসি, আমাদের ম্যাথটা কি বলছে? ক, খ, গ তিনজন অংশীদার, লাভ ক্ষতি বন্টন অনুপাত। খ এককভাবে, মানে খ এককভাবে গকে বলছে নিশ্চয়তা দেয় যে প্রতি বছর কমপক্ষে 25,000 টাকা মুনাফা পাবে। আচ্ছা, 2023 সালে 80,000 টাকা মুনাফা হইলে খ এর প্রাপ্ত মুনাফার পরিমাণ কত? এখন এই ম্যাথটায় খর পার্থক্য আমরা তো মুখে মুখে বের করতে পারলাম, সমস্যা নাই, কিন্তু আগে দেখতে হবে আমার গ বাবাজির যে বলছিলাম যে, বুশরা সাহেব আপনাকে আমি 25,000 টাকা দিবই দিব, তাহলে উনি আগে 25,000 টাকা পেয়েছে কিনা। উনি যদি 25,000 কিংবা তার বেশি টাকা পায়, তাহলে আমাদের আর কোনো ঝামেলা নাই, কিন্তু যদি কম পায়, তাহলে ওইটা খ থেকে পূরণ করে দিতে হবে। এবার দেখি তাহলে, যেহেতু গ কে নিশ্চয়তা দিছিলাম, গ কত পাইছে একটু দেখি। তাহলে টোটাল টাকা হলো 80,000, যেটা আর কাউকে দেওয়ার মতো নাই, সবকিছু দেওয়া ওকে। তাহলে এখানে 80 গুণ কত, নিচে কত বলেন তো দেখি কে পারে? নিচে কত লিখবো? ওকে, বুশরা, নাইমা, তাই না? 8। তাহলে 8 10 কে 80 হলে 20,000 হয়। 8 মানে 1 10 2 20,000, ঠিক আছে। এবার আসি, তাহলে গ কে বলছিলাম যে তুমি তোমাকে তো 25 দিবই দিব, হ্যাঁ না বলছে। এখন বুশরা বলছে যে আমি তো পাইছি 20। তাহলে এইবার দেখি আসলে হেনা কত পাইছে। তাহলে হেনার পার্থক্য সাপোজ ধরলাম কত? খ, তাই তো। তাহলে এখানে টাকা হলো 80,000 গুণ 3/8। তাহলে এখান দেখি, তাহলে কত? 30,000। তাহলে এখন যেহেতু আমাদের গ বাবাজিকে দেওয়ার কথা ছিল 5,000 টাকা, তাহলে এখান থেকে 5,000 টাকা গিয়ে এখানে যোগ হইতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হেনা সাহেবের টোটাল কত? 30,000 টাকা লাভ করে লাভ হয়েছে কত? টোটাল 25,000 টাকা। তাহলে ক্ষয়ের প্রাপ্ত পার্থক্য কত? 25,000 টাকা মাত্র। ক্লিয়ার কি ভাইয়া? এই ধরনের ব্যতিক্রম ম্যাথ বলতে এই তিনটা ধরনের ম্যাথ আর কি, ঠিক আছে। বাট আন্তর্জাতিক ম্যাথ কিন্তু আগেই বলে দিয়েছিলাম কোনটা, যেটা 5 সেকেন্ডে আমরা পারি সবাই। ওকে, আচ্ছা, এইবার দেখি কে পারে। এই ম্যাথটা দেখি কে পারে। মাসের 1 তারিখ শুরুতে বলছি, না বুঝলে আমাকে বলতে হবে এই ম্যাথটা, কিন্তু ভাইয়া ভুল উত্তর দিন, সমস্যা নেই, কিন্তু আমি বলে দিব। হ্যাঁ, তাওসিফ সবার আগে অ্যান্সার করছে সি, দেখা যাক সি হয় কিনা। সামিয়া সি অ্যান্সার করছে, মুরাদ সি অ্যান্সার করছে, সামিয়া, বুশরা, আমরা সবাই বুঝতে পারছি। বাহ, আয়েশাও বুঝতে পারছে, রাবেয়াও বুঝতে পারছে, ইসরাত বুঝতে পারছে, কি ট্যালেন্ট রে বাবা। ইয়াসিন বুঝতে পারছে, মাসরুরা বুঝতে পারছে, সামিয়া বুঝতে পারছে। বাহ, কি রে, এরা আসলে আজকে ক্লাসটা নেওয়া উচিত হচ্ছে না, এত সহজ জিনিস কিভাবে কি করব। আচ্ছা, এদের এটা শেখানো যাবে না, মানে এর পারে, তাহলে কি শেখাবো আসলে, তাই না জাহিদ? ওকে, সিরিয়া,
তাহলে যেহেতু 1 তারিখ বলছে মানে কি ভাইয়া, যত টাকা সুদ হবে তার সাথে 6.5 গুণ, তাহলে 2000 টাকার 5% কত হয়? 1000 টাকা, তাই তো? 2000 টাকার 5% হয় 1000 টাকা। তাহলে 100 টাকা, 100 টাকা হলে 6.5 মাস দিয়ে গুণ দিতে হয়, আমরা শিখে আসছিলাম একটু আগে, মানে মাসের প্রথম, তাহলে 650। ওকে, গুড। নেক্সট যাই, বলেন এবার কি হবে? আচ্ছা, এটা তো আগে পড়ে আসলাম না, আগে দেখে আসলাম না এটা? হ্যাঁ, রাইদা। ওকে, তাহলে এটা প্র্যাকটিস করবো না। এখন দেখি কে পারে। রাবিতে পড়ছে 23-24-এ। হ্যাঁ, সবাই যেখানে আটকায়, তাই তো? আল্লাহ, তাও আটকা দিয়েছে না তো এরা? কি বিপদ! সামিও আটকাতেছে না, সুরভি আটকাতেছে না, বুশরা পারতেছে। কেমন পারছেন এটা? এটা কেউ পারেনি, আমি তো তত পড়িয়েছি অফলাইনে, কেউ পারেনি। আপনারা কেন পারতেছেন? মাস্টররা, তাবাসসুম, কেমন পারতেছেন ভাইয়া? হ্যাঁ, না, ইউসুফ, তাওসিফ সবাই পারতেছে, বাহ, ভেরি গুড, খুব ভালো লাগলো। তাহলে আমরা কি জানি, বললাম যে আমরা যা আসুক আমরা সেটাকে সর্বনিম্ন কমিয়ে ফেলবো। তাহলে আছে হলো 25,000, 35,000 আর 50,000। তাহলে আমরা বললাম যতটা কমানো যায় কমাবো। তাহলে এটাকে ছোট করতে গেলে 3টা শূন্য বাদ দেওয়া যায়, 3টা শূন্য বাদ দেওয়া যায়, 3টা শূন্য বাদ দেওয়া যায়। তাহলে এখানে থাকে 25, 35, 50। 5-এর নামটা পড়লে হয় 5, 7, 10, তাই তো? এবার 10 দিয়ে যদি আমরা সির অংশটুকু করি, তাহলে 22,000 টাকা নেট মুনাফা গুণ সি মানে হলো 10, 10/22, 22-এ 1 ইজ ইকুয়াল টু 10 কে, তাই তো? ওয়াও, হোয়াট এ আনসার! গুড, ভেরি গুড, সবাই পারছে, মিলে গেছে দেখছি। এইবার দেখি ধরা খাবে কে, জাহিদ খায় নাকি রাবিয়া খায়? এবার ধরা। এই সেই আকর্ষণীয় পুরস্কার, প্রশ্ন যেটা পারলে লক্ষ টাকা পুরস্কার পেয়ে যেতে পারে সবাই। আল্লাহ, এত লোক পারলে তো সমস্যা। বুশরা, বোঝা গেছে? বাহ, সবাই পারতেছে, তাহলে তো পুরস্কার ক্যান্সেল করে নেওয়া হলো, পুরস্কার ঘোষণা থেকে আবার অব্যাহত দেওয়া হলো, এত লোককে পুরস্কার দিয়ে পারা যাবে না। আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে অবসান কাল না হলে উত্তর হয়তো সমান ভাবে, যেহেতু অবসান কাল তাহলে উত্তর হবে মূলধন অনুসারে। গুড, নেক্সট দেখি কে পারে। ওয়াও, তাওসিফ ইজ রাইট অ্যান্সার। সুরভি, ইমরান, ইসরাত, সিরিয়া, মাসুরা, মহিমা, ইসরাতুল, সিরিয়া, হেনা সবার উত্তর আবারও ছক্কা মেরে দিছে, বল চলে গেছে সীমানার বাইরে এবং ছক্কা। এবার দেখি কে পারে। এটা কে পারবে দেখি, বুঝে উত্তর দিতে হবে কিন্তু। মুরাদ, তোমার নামে আমি কত গান গাই। আচ্ছা, হয়েছে? বাহ, সবাই উত্তর কি সঠিক হবে নাকি ভুল হবে এবার দেখা যাক। বি উত্তর, সবার উত্তর বি এবং মাঝে মাঝে সি। একটু আসি, একটু সহজভাবে শিখি, ঠিক আছে? একটু আসি। বলতেছে ক আর খ হলো দুজন অংশীদার, ভালো কথা, তাদের অংশীদারের অনুপাত সমান, আর গ হলো 20% অংশীদারিত্বে যোগদান করছে। তাহলে আমরা সারা জীবন শিখে আসছি কি পার্সেন্ট মানে 100, তাহলে 100% এর মধ্যে 20% যদি গ পাই, তাহলে ক আর খ কত? 80%। আর যেহেতু সমান মানে কি 40-40, তাহলে একটু দেখি 40-40 আর 20, তাই তো ভাইয়া? তাহলে এবার আমি বলছিলাম ছোট করা যায়, তাহলে 0 বাদ 0 বাদ 0 বাদ, 4 4 2, এটাকে আরো ছোট করা যায়, 2 1 কে 2, 2 2 গুণ 4, মনে আছে না ভাইয়া? তাহলে 2:2:1, উত্তর কত? 2:2:1। সি, ক্লিয়ার কিনা? মহিমা, তাওসি, বুশরা, পুষ্পিতা, ইসরাতুল সবার উত্তর আবারও সঠিক হয়েছে এবং ছক্কা। ঠিক আছে, জাহিদ, জান্নাতুল, জান্নাতুজ্জামান, সরি, ঠিক আছে না ভাইয়া? ওকে, এবার আসি। এইবার মনে হয় আটকাবো কিনা। সমাপনীজের কি বলছে ভাইয়া? সমাপনীজের মানে কি বছর শেষে কত, তাহলে দেখতে হবে। মনে আছে না ভাইয়া? মনে আছে? সবকিছু বাদ দিয়ে দিন, মুনাফা থেকে দিয়ে দিলে যেটা থাকে ওটা থেকে করলেই হবে। মুরাদ, তাওসিফ সবার উত্তর কি সি? দেখি সবার উত্তর সি কিনা। পরের অধ্যায় যেটা আছে ওটা শর্টকাট শিখবো একটা, ঠিক আছে ভাইয়া? ওকে, দেখছেন সবার উত্তর দেখি, তাহলে সি যদি উত্তর হয় তাহলে বোঝানো লাগবে না। এই সি হয়ে গেছে রে, লস হয়ে গেছে, রবে অবশ্যই লস হয়ে গেছে, মাহমুদ লস হয়ে গেছে না? ওকে,
দেখি এবার যে অধ্যায়টা নতুন অনুবাদ বিশ্লেষণ যেটা, হ্যাঁ একটু শেখাই দিব, জাস্ট একটু শেখাই দিব, হ্যাঁ একটু জাস্ট শেখাই দিব, মনে রাখলেই হবে। মহিমা আর কে বোঝেননি বলেন? মহিমার দলের লোক আর কে আছেন? আবার ব্যাক করব। আচ্ছা জাহিদ, এখানে বলতেছে সমাপনীজের, তাহলে একটু আসি। প্রারম্ভিক কত আছে বছরের শুরুতে? 10 আর বি কত? 12 গুড, বছরের শুরুতে, তাই তো? এ বি। এখন আমাদের লাগবে একটা বিটটা, না? তারপরে বলতেছে উত্তোলনের পরিমাণ 20,000 টাকা, তাহলে উত্তোলনটা বাদ দিতে হবে, দিলাম বাদ। আচ্ছা, তারপরে আসি লাভ কই এখানে? এখানে কি লাভ বুঝতেছি না। আচ্ছা, লাভের দেওয়া আছে তো, প্রথমে দেওয়া আছে তো লাভের পরিমাণ, বলবেন না এটা? বলতে হবে তো। তাহলে এখন আমাকে বলতে হবে আমাদের যে অনুপাত দেওয়া আছে ইস্টু, তাহলে 75,000 টাকা কিভাবে কাটবো ভাইয়া? 75,000 টাকা কিভাবে কাটবো মনে আছে কি? 75,000 টাকা কিভাবে কাটতে হবে? আমাদের অনুপাত দেওয়া আছে কত? 4 4 3। তাহলে আমাকে এখন বলতে হবে বির পার্থক্য কত? বির পার্থক্য কত হবে বলতে হবে মহিমা। বি হলো 3 না? তাহলে 3 বাই কত লিখবো বলেন তো মহিমা? কত লিখবো? 3 বাই গুড 10 লিখতে হবে। মহিমা বুঝছেন কিনা? 10 কই পাইলাম? 4 আর 3 7 আর 3 10, বুঝছেন কিনা? 10 দিয়ে কাটলে হয় 7.5, 7.5 দেখুন 3 7 21, 22,500, ঠিক কিনা? তাহলে দেখি 22,500 লিখে, তাহলে 34,500 থেকে 20 বাদ দিলে হয় 14,500। ক্লিয়ার কিনা মহিমা? মরিয়ম না? হ্যাঁ মরিয়ম, ক্লিয়ার ভাইয়া? এখানে কোনো প্যাচ নাই তো? ওকে, জাস্ট জাস্ট টাকাটা বসাইছি, উত্তোলন করতে বাদ দিছি, আর ওই এই বছর ওই 75,000 টাকা থেকে ওর পার্ট হলো 22,500 টাকা, ক্যালকুলেশন করলে 14,500 টাকা শেষ। যদি এ বলতো তাহলে এটুকু করতাম, বি বলছে বলে বিটুকু করলাম, এই আর কি, যার পার্টটুকু চাবে তারটুকু করবো। ওকে, এইবার আসি যেটা বললাম, তার আগে একটু বলি, যেটা বলছিলাম ইংলিশের বিষয় না, আজকের সবার কাজ হবে, আজকে সবার কাজ হবে, আজকে ক্লাস শেষ করে বাসায় যেয়ে কি করবেন, একদম কি করবেন, প্রতিটা সাবজেক্টের নাম লিখবেন, বাংলা হেডিং, ইংরেজি হেডিং দিয়ে 5টা সাবজেক্টের নাম লিখবেন, যে 5টা আপনি সামনে পরীক্ষায় দিবেন। গেল। এবার এই 5টা সাবজেক্টের মধ্যে কোন কোন টপিক প্রচুর সমস্যা, ওই সাবজেক্টের নিচে লিখে রাখবেন। কি বললাম? ওই সাবজেক্টের নিচে লিখে রাখবেন। দেখবেন যে কিছু কিছু নির্দিষ্ট টপিক আছে যেগুলো একটু বেশি সমস্যা। তাহলে এখন যেহেতু টাইম অনেক কম, আপনার কাজ হবে এক বিষয় 10 বার পড়বো না তো আমি, যতটুকু যেখানে রোগ হয়েছে, সাপোজ আমাদের কি জাহিদের মাথা ব্যথা করতেছে, জাহিদ যদি মাথা ব্যথার বাবদ না পানা খেয়ে খায় হলো মেট্রো, তাহলে কি মাথা ব্যথা সারবে? অবশ্যই না। তাহলে জাহিদের খাইতে হবে কি, যেটার জন্য সমস্যা ওইটা। এখন আপনি একটা বিষয় পারেন, ওইটা আবার পড়তেছেন, দরকার আছে? আমার দেখতে হবে আমার রোগটা কি, আমার সমস্যা কোন সাবজেক্টের কোন টপিক, আমি ওই টপিকটা সময় নিয়ে মাথার কুল ঠান্ডা রেখে একদম কোপ দিয়ে দিব, তাহলে দেখবো ওগুলো তো পারি, এটাও 2-3 দিন একটু জোর দিলেই পারতেছি। আর ইংলিশ যেহেতু সবার মোস্ট অফ দেমের প্রবলেম হচ্ছে, কাজ করবো কি, প্রতিদিন যদি 10 ঘন্টা পড়ি, 5 ঘন্টা ইংলিশের জন্য বরাদ্দ, এবারে একটা পড়বো না, ইংলিশ সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, এভাবে, অথবা যে যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে পড়বেন। আর বাদ বাকি সাবজেক্ট দেখবেন যে 2 থেকে 3টা সাবজেক্টে কোনো সমস্যা নাই, তাহলে ওই 2টা আপাতত রাখেন, লাস্ট 15 দিন সর্বোচ্চ একটা কোপ দিয়ে দিবেন, শেষ। আর এই যেগুলো সমস্যা আছে এই 3টার উপরে ফোকাস দিয়ে ওদের সমতুল্য করে নেন, ঠিক আছে? কি মনে থাকবে কিনা? একটু টেকনিক বাজ না হলে তো টেকা যাবে না অ্যাডমিশন টেস্টে। তাহলে এটা কিন্তু আমি নেক্সট, আমি তো আর ক্লাস নিব না, সরি, দিস ইজ লাস্ট ক্লাস উইথ ইউ অ্যাট অনলাইন। ওকে, তাহলে এটা কোথায় পাঠাবেন? হ্যাঁ, আমাকে পাইতে পারেন হয়তো টেলিগ্রামের অ্যাডমিনে গেলে দেখতে পারেন, হয়তো ওখানে পাঠাতে পারেন আর কি। অনিশা, আমরা আপনাদের জন্য আমি বলে দিচ্ছি যে আমাদের যারা স্টুডেন্ট এরা জন্য আমাদের কোর্স, যেটা র্যাপিড রিটেন কোর্স, 11 দিনে টোটাল সব শিখাই দিব, মানে এবং শিটও দিয়ে দিব আপনাদের, পিডিএফ 9টা।
বলে দিচ্ছি যে আমাদের স্টুডেন্ট এরা যেন টাকা না নেওয়া হয়, ঠিক আছে, একদম ফ্রিতে করে দিব আপনাদের। খুশি এবার? হ্যাঁ মহিমা, ঠিক আছে, একদম ফ্রি ফর মাই স্টুডেন্ট অনলি। আমি চাই আমার যারা স্টুডেন্ট, আমার যারা ছোট ভাই, আমার ছোট বোন, এদেরকে সর্বোচ্চ সার্ভিস দিব, এদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো, কিন্তু শর্ত হলো কি, চান্স পাইতে হবে। আপনি যে অন্যান্য কোচিং যেগুলো আছে দেখবেন কেউ রিটেন ফোকাস দেয় না, আবার কোর্সও নিলে আলাদাভাবে লঞ্চ করে। বাট আমরা বলছি যে কি, এই কোর্সটা আমার স্টুডেন্টদের জন্য রিটেন, শুধুমাত্র রিটেনের উপর হবে। এজন্য যেহেতু 11 দিনে টোটাল রিটেনটা শেষ করা হবে এবং আপনাদেরকে তখন নোট দেওয়া হবে। এর আগে আপনারা করবেন কি বলেন তো ভাইয়া, এই এমসিকিউর পার্টগুলো শেষ করে রাখেন, আর ওই সময় গিয়ে ওইটাকে ফোকাস দিবেন, তাহলে একটা কম্বিনেশন হবে। এখন দেখা যাবে অনেকে রিটেন টেনশনে এমসিকিউ পড়তেছে না ভালোভাবে, তখন হবে কি, ওইটাও তো যখন আসবে আবার এটা চলতেছে, দুইটা মিক্স হয়ে গেলে পারবেন না। এজন্য এখন এমসিকিউটা গোছায় রাখেন, তখন কি ওইটা কি ওই সময় পড়বেন, তারপর দুইটা মিক্স করে খিচুড়ি বানিয়ে ফেলবেন আমার মতো, ঠিক আছে, তেল ছাড়া খিচুড়ি রান্না করে ফেলবেন, ঠিক আছে। সবার জন্য অনলাইনে দেওয়া হবে, প্যারা নাই, হ্যাঁ। ওকে ওকে সামিয়া, এবার আসি অনুপাত বিশ্লেষণ। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক ফর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, এখানে একটা শর্টকাট আছে, ওটা সুন্দর করে ধরিয়ে দিব, প্যারা নাই, একটু মনোযোগ দিতে হবে। রেডি সবাই? আচ্ছা, সবাই একটা নিঃশ্বাস নেন, নিয়ে একটা আস্তে করে ছেড়ে দেন, তাইলে আগের অংশীদারি ব্যবসাটা ভুলে যাবো আমরা। হ্যাঁ, তাহলে ভুলে গিয়ে নতুন জিনিস শুরু করবো আর কি, নতুন জিনিস ইনপুট নেওয়ার জন্য। ওকে জাহিদ, এটাকে মাশরুরা, আইনান, আইনান না, হ্যাঁ এমন কিছু না, না ওই ভোলা সেই ভোলা না, ঠিক আছে নিলয়, একটু আসি। তাহলে এই বিষয়গুলো তো সূত্র, এখানে মানে টেকনিক আসলে ওইভাবে খাটে না, বিকজ সূত্র দিলেই মিলে যায়, কিন্তু এই সূত্রগুলো অনেকের ভয় পায়, এজন্য মুখস্থ রাখার টেকনিক একটু বলে দিবে, এতটুকুই। হ্যাঁ, তাহলে এখান থেকে যতটুকু মনে রাখবেন একটু শিরে দাগায় নেবেন। তারল্য অনুপাত মিন করে কি? তারল্য অনুপাত মিন করে হলো চলতি দায় পরিশোধের ক্ষমতা কতটুকু। কি বললাম, আমার ব্যবসায় যে চলতি দায় গুলো রয়েছে, পাওনাদার, কি বলা হয়, স্বীকৃতি যেগুলো হাবি যাবি আছে না, যে পদবির স্বীকৃতি, আমার চলতি দায় পরিশোধের ক্ষমতা কতটুকু বা অ্যাবিলিটি কতটুকু, সেটা যাচাইয়ের জন্য আমরা এইটা অ্যাপ্লাই করি। কি করি? তারল্য অনুপাতটা নির্ণয় করি। ক্লিয়ার? এবার আসি, তারপরে দেখি, তাহলে এটা কিন্তু যেহেতু তারল্য, তাহলে অবশ্যই স্বল্প মেয়াদী হবে, তাই না? কারণ চলতি দায় কি স্বল্প মেয়াদী, মনে থাকে যেন। এবার চলতি অনুপাত, একটু ভুল করে ফেলছে যে এরা, একটু ভুল করে ফেলছে ভাইয়া। হ্যাঁ, কি করে এরা, এদের বলে দি বারবার করে, চলতি সম্পদ বাই চলতি দায়, সেটা ঠিক আছে মনে হয়, দেখেন তো, চলতি দায়, ঠিক আছে, সেটা ঠিক আছে না? পৃষ্ঠ নম্বর কত জানো? পৃষ্ঠ নম্বর কত ভাইয়া দেখেন তো একটু। 71 পৃষ্ঠা, 71, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এখানে মনে রাখবেন যে চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ বাই চলতি দায়। এবার একটা বিষয় বলি, তারল্য অনুপাতে একটা মেইন গে মনে রাখবেন এইভাবে, এইখানে প্রতিটা আইটেম ভাগ যায় চলতি দায় দিয়ে। কি বললাম, এখানে যে তিনটা পদ্ধতি রয়েছে, তিনটা সূত্র রয়েছে, তিনটাই ভাগ যায় কি দিয়ে? চলতি দায়, চলতি দায়, চলতি দায়, ঠিক আছে কিনা? এবার আসি, তাহলে এইখানে যেটা মানুষ গুলিয়ে ফেলে সেটা হলো চলতি অনুপাত আর চলতি মূলধন অনুপাত। কি বললাম ভাইয়া, মানুষ গুলিয়ে ফেলে কোনটা? চলতি অনুপাত আর চলতি মূলধন অনুপাত। চলতি অনুপাত যেটা, সেটা হলো চলতি সম্পদ বাই চলতি দায়, আর চলতি মূলধন অনুপাত যেটা, এটার আর একটা নাম হলো কার্যকরী মূলধন অনুপাত, যেটা মিন করে হলো কার্যকরী মূলধন। মানে কার্যকরী মূলধন মানে কি বোঝায় বলুন দেখি কে পারে? কার্যকরী মূলধন মানে কি মিন করে? চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এইটা 3 নম্বরটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট, এটা পরীক্ষায় বারবার আসছে, বারবার বারবার বারবার। তাহলে 3 নম্বরটা কি বললাম, একদম কি মনে রাখতে হবে, এখান থেকে শুধুমাত্র উপরের পার্টটুকু মনে রাখবেন, কার্যকরী মূলধন কিন্তু। তাহলে এটাকে কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়, যেটাকে আবার ভাগ দিব চলতি দায় দিয়ে, তাহলে উত্তর পাবো কি কার্যকরী মূলধন কিংবা চলতি মূলধন অনুপাত, নট চলতি অনুপাত, মনে রাখতে হবে। ক্লিয়ার কিনা? আর এইখান থেকে 1 নম্বর সূত্রটা পড়লেই হবে, 2 নম্বরটা লাগবে না, এটা বাদ, এটা এখন ইউজ করা হয় না। এখন কোনটা ইউজ করা হয়? আমেরিকারটা।
চলতি অনুপাত, চলিত না বাবাজি, কি লিখছে রে ভাই এরা, চলতি দায়। ঠিক আছে কি মনে থাকবে, বিকজ এইটা কিন্তু 12 আসছে, আমি একটুবারে প্র্যাকটিসে পাবো। আচ্ছা এবার আসি, এবার এইখানে দেখেন সক্রিয় বা কর্মতৎপর অনুপাত যেটা, এটা হলো আমি একটা সম্পদ বিনিয়োগ করব। এখন আমি ভাবতেছি শেয়ার বাজারে বিনিয়োগ করব বা আমি একটা বন্ড পারচেজ করব, আমি ওই বিনিয়োগটা করব কতটুকু কার্যকর হবে, আমার বিনিয়োগটা যে কতটুকু কার্যকর হবে, আমার সম্পদটা কতটুকু ইউটিলাইজ হবে, সঠিকভাবে ব্যবস্থাপনা করা হবে, সেটার জন্য কি করি, সক্রিয়তা বা কর্মতৎপরতা বা অ্যাক্টিভিটি রেশিও, মনে থাকবে, দাগা নিবেন কিন্তু কথাগুলো, হ্যাঁ, মানে কোন অনুপাত কি কাজ করে এটা কিন্তু আমাদের মাস্ট বি জানতে হবে। ঠিক আছে ভাইয়া, এবার এখানে একটু গড় জিনিসটা শিখাই দিই, গড় 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 সব গড় গড়। ঠিক আছে, এখানে শুধু বিনিয়োজিত মূলধনটা বাদ আছে। আচ্ছা তাহলে গড় মানে কি, ছোটবেলায় শিখতাম, এখানে 5টা আম রয়েছে, 15 জনকে ভাগ করে দিলে প্রতিজন কয়টা করে পায়, মানে গড়ে কয়টা করে পায়, তাহলে 15 জনকে যদি 5টা করে দিয়ে দিই, তাহলে এক একজন 3টা করে পায়, তাহলে গড় মাথা পিছু 3টা করে পায়। মনে আছে, মনে আছে। তাহলে এখানে গড় মানে দেনাদার, তাহলে দেনাদার হবে, একটা হলো প্রারম্ভিক দেনাদার, একটা হলো সমাপনী দেনাদার। তাহলে কত হইলো, একজন, দুইজন, প্রারম্ভিক একজন, সমাপনী একজন, তাহলে দুইজন। তাহলে ওই দুজনকে যোগ করে ভাগ দিয়ে দিব 2 দিয়ে, তাহলে পেয়ে যাব কি, গড় দেনাদার। ঠিক মজুদ পণ্য যেটা প্রারম্ভিক ভাগ যোগ সমাপনী ভাগ 2, এভাবে করলেই সবগুলো গড় চলে আসবে। এইবার একটা বিষয় মনে রাখবো, আমার এই সূত্রটা মনে রাখার টেকনিক কি, টেকনিক হলো আমার দেনাদার কিভাবে সৃষ্টি হয়, দেনাদার বাকিতে বিক্রির মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে সূত্রটা কি, ধারে বিক্রয় বাই গড় দেনাদার। এবার আসি, তাহলে ক্রয় আবর্তন অনুপাত মানে কি, পাওনাদার আবর্তন অনুপাত কি ছিল, পাওনাদার কিভাবে সৃষ্টি হয়, ধারে পণ্য ক্রয় করলে, তাহলে ধারে ক্রয় বাই গড় পাওনাদার। ঠিক আছে কিনা, এইভাবে মনে রাখতে হবে এই বিষয়গুলো একটু মাথায়, মানে প্র্যাকটিক্যালি। ঠিক আছে, খালি থাড়া মুখস্থ করলাম তারপরে আর হচ্ছে না, আমার অবস্থা খারাপ, এভাবে করলে কিন্তু হবে না, একটু ভাবতে হবে আমাকে কি বলতেছে বাবা। ঠিক আছে, এবার গড়ের আরো একটা শর্টকাট শেখাবো। দেখেন, যদি একটা সংখ্যা দেওয়া থাকে, সাপোজ প্রারম্ভিক 6 আর সমাপনী 8, মানে এর পার্থক্য যদি 1 হয়, মাঝখানে 1 হয়, তাহলে মনে রাখতে হবে গড়টা মাঝখানে সংখ্যা হবে। কি বললাম, যদি যেমন হবে 3 5, তাহলে মাঝখানে একটা সংখ্যা অবশ্যই বাকি আছে, তাহলে গড় করলে ওইটা হবে। আর বলা আছে 1 3, তাহলে মাঝখানে একটা সংখ্যা আছে, তাহলে গড় করলে ওইটা হবে। মনে থাকবে এটা, ওকে। এবার যদি মাঝখানে কিছু না থাকে, যেমন 6 আর 7, তাহলে গড় করলে হবে 6.5, এভাবে মুখে মুখে। ক্লিয়ার কিনা বুশরা, সামিয়া, সিরিয়া, ওকে, এভাবে টেকনিক মাথাটা খাটাবেন একটু কষ্ট করে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে যদি সমাপনী প্রারম্ভিক পাশাপাশি নাম্বার দেওয়া থাকে, তাহলে পয়েন্ট দিয়ে দিব একটা, আর না হলে মাঝখানে সংখ্যাটা বসাই দিব, গেম ওভার। এবার আসি, দেখি মুনাফা অর্জন ক্ষমতা বা হাবিজাবি অনুপাত যেটা, তাহলে এখানে দেখেন মুনাফা অর্জন ক্ষমতা একটা বিষয় মনে রাখলেই হবে, মুনাফা আছে যেখানে পার্সেন্ট থাকবে সেখানে সেখানে সেখানে। ঠিক আছে না ভাইয়া, তাহলে নিট মুনাফা আমরা চিনি কিনা, নিট মুনাফা মানে একদম যেটা বললাম খাঁটি, একদম খাঁটি, খাঁটি মধু বলে না, সুন্দরবনের খাঁটি মধু কিনেন মাত্র 500 টাকায়, তাই তো, হালকা একটু চিনি মিশানো শুধুমাত্র। আচ্ছা, তাহলে নিট বিক্রয় মানে কি, বিক্রয় প্লাস আনুষঙ্গিক ফেরত, এই নিট ওয়ালিখিত ক্রয় বিক্রয়, এই হাবিজাবি যা আছে সবকিছু বাদ দিয়ে নিট সলিড যেটা, সেটাকে বলে নিট বিক্রয়, তাই না, মনে আছে না ভাইয়া? ওই যে সেই ক্লাস 9 10 থেকে পড়ে আসতেছি, এক কথা বারবার বারবার বারবার, ভার্সিটিতে এসে এগুলোই পড়বো আবার, ভালো না তাহলে শরীরের জন্য এগুলো। আচ্ছা, এইবার আসি, প্রথমে পড়ছিলাম চলতি অনুপাত, মানে কি ছিল ভাইয়া, ওটা ছিল চলতি দায় পরিশোধের ক্ষমতার জন্য, কিন্তু এই যে সচ্ছলতা অনুপাত, এটা মনে রাখতে হবে দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে। মনে থাকবে কিনা তাওসিফ, মনে থাকবে? তাওসিফ ভাই, সিরিয়া আপু, আর কে আছেন, বুশরা খান, তাই তো, হেনা, ইউসুফ, রায়দা, কি বলা হয়, সারাত, ওকে। বুঝি নাই, এইচএসসি তে ক্যালকুলেটর আবি যাবি, একটু প্র্যাকটিসে গেলে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা একটু প্র্যাকটিসে যাবো, এবার শর্টকাট শেখাই দিব সবাই। ঠিক আছে, আচ্ছা তাহলে তড়িৎ সম্পদ মনে আছে, প্রথম পৃষ্ঠায় পড়ছিলাম, তড়িৎ সম্পদ মানে মিন করে কি ভাইয়া, মনে আছে কিনা? তড়িৎ সম্পদ মানে মিন করে কি,
মনে আছে? জানেন কিনা, কে কে জানে দেখি, কি মিন করে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস অড? ওকে, চরিত সম্পদ এটা বের করতে হয় কিভাবে মনে আছে? চলতি সম্পদ থেকে, মানে মোট চলতি সম্পদ থেকে কি কি বাদ দিতে হয় মনে আছে না, ভুলে গেছেন? মোট, হ্যাঁ আমি শিখাই দিব, শর্টকাট যেটা আছে ওটা বলে দিব, এটা এখানে না, হ্যাঁ ওই কার্যকরী মূলধন শর্টকাট আছে। আচ্ছা, মোট সম্পদ থেকে অগ্রিম আর সমাপনটা বাদ দিতে হয়, মনে আছে ছোটবেলায় চলিত সম্পদে, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখেন একটু, চলতি সম্পদ বলা আছে, চলতি মূলধন বলা আছে, তাহলে একটু বাদ দিলে কত হয়? 90,000 টাকা হয় মনে হয় না? মনে আছে কি? তাহলে যদি 90,000 টাকা, হ্যাঁ 90,000 টাকা যদি হয়, তাহলে এখন আসি, আমাদের তরিত সম্পদের সূত্র কি ছিল ভাইয়া? সম্পদের সূত্র ছিল কি, মনে আছে কিনা? তরিত সম্পদ যেটা পাইলাম 90,000 টাকা, আর বাই চলতি দায়, দায়ের পর্শনটুকু কতটুকু, আমাদের এই যে সমীকরণ, এখানে কিন্তু প্রতিটা মিন করে, প্রথমটা সম্পদ তারপরটা দায়, মনে আছে কিনা? মনে আছে কি? ছোটবেলায় পড়তেন না আপনার, মনে আছে কি? আচ্ছা, তাহলে 90,000-কে যদি 1 দিয়ে ভাগ করি 90,000-ই হয়, আর ওর কতটুকু? ওর হলো 35%, মানে 35%, 90,000 এর 35% কত হয়? একটা এবার শিখাই দিতেছি এখান থেকে, হ্যাঁ একটু, যদি আমরা কাটাকাটি করি বা গুণ দেই, কত হতে পারে? 90,000 গুণ 35%, তাই তো, মানে অর্ধেকের আরো একটু কম হবে, তাইলে যদি 45,000 হয়, 45,000 থেকে আরো একটু কম হবে, 45,000 থেকে আরো একটু কম কোনটা আছে? 42,000 আছে, তাহলে 42,000 উত্তর হতে পারে। 45,000 না, 42,000 হবে না, আরো নিচে নামার কথা মনে হয়, তাই না? আচ্ছা, বললাম যে একটু দেখি ভাইয়া অনিশা, এখানে তরিত সম্পদ মানে কি বলছিলাম আমরা? তরিত সম্পদ মানে মিন করে কি, মোট সম্পদ থেকে কি কি বাদ দিতে হয় মনে আছে কি? মোট সম্পদ থেকে অগ্রিম ব্যয় আর সমাপনী বাদ দিলে আমরা দেখতেছি এখানে, তাহলে আমাদের টোটাল কি আছে? আবেদ লিমিটেডের চলতি সম্পদ 1,20,000, আর চলতি মূলধন আছে এত, তাহলে এই সরি, তরিত মূলধন কত পাইতেছি? 90,000 টাকা। আর এখানে তরিত মূলধনের বা তরিত সম্পদের সূত্র কি ছিল মনে আছে কিনা? কি বলা হয়, তরিত মূলধন বাই, আরে কি বলতে, তরিত মূলধন বাই চলতি দায়। তাহলে আমাদের এখানে যদি এটা 90,000 বের করলাম এখানে বিয়োগ করে, আর নিচে দায় কত, এই যে পোর্শন দেওয়া আছে না ভাই, পোর্শন কত? এখানে প্রথমটা সম্পদ বোঝায়, দ্বিতীয়টা দায় বোঝায়, ঠিক আছে? তাহলে এখন যদি 90,000-কে 1 দিয়ে ভাগ করি, তাহলে 90,000-ই হয়। আর এর কত পার্সেন্ট বলেন তো, মানে এর 0.35%, তাহলে এটা কত পার্সেন্ট হয় দেখেন তো, কত টাকা হয়? এটাকে কিভাবে করা যায় একটু শর্টকাটে, একটু টাফ আসলে। 35% দিলে কত টাকা হবে? আচ্ছা, একটু শিখাই দিই, লক্ষ্য করেন, একটু শর্টকাটে দেখি আমরা পারি কিনা। তাহলে আমরা এটাকে পার্সেন্টে কনভার্ট করি, 35%, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলেন তো, 90,000 টাকা 10% কত হয়? 9,000 টাকা। তাহলে 10% করে 3 বার কাটেন, 9,000, 9,000, 9,000, ঠিক আছে? কাটছে কি? তাহলে এইবার আসি 5%, তাহলে 5% করলে 9,000 অর্ধেক কত হয়? 4,500, তাহলে কত হয়? 3 9 27, 31,500, উত্তর অপশন আছে এমন কিছু? হ্যাঁ, বুঝছেন কিনা এবার শর্টকাটটা, তাই না? এভাবে করা যায় কিন্তু, যেহেতু পার্সেন্ট করে নিলে সহজ হবে, তাহলে 10%, 10%, 10% আর 5% শেষ। ওকে, নেক্সট দেখি, শর্টকাটটা কই পাইতেছি না কেন। এইবার দেখি শেয়ার প্রতি আয় কত, কোম্পানির শেয়ার প্রতি আয় কত হবে বলছে। তাহলে প্রথমে বলতেছে একটি কোম্পানির আয় বিবরণীতে কর পূর্ব মুনাফা ছিল 7 লাখ, আর আয় কর এত দেখানো হয়েছে, অগ্রাধিকার শেয়ারের উপর লভ্যাংশ এত, ডিবেঞ্চারের উপর এত টাকা শুধু এত, শেয়ার প্রতি লভ্যাংশ, প্রতি শেয়ারে ক টাকা আয় হবে আর কি, ঠিক আছে? প্রতি শেয়ারে কত আয় হবে, এই অঙ্কটা খুবই সহজ যদি ধরতে পারি আমরা, ঠিক আছে কিনা ভাইয়া? প্রতি শেয়ারে কত টাকা হবে, প্রতি শেয়ারে? সবাই উত্তর ডি আর এ, আর কেউ উত্তর দিবেন? এখানে হাবিজাবি অনেক তথ্য দিয়েছে, কিন্তু আমাদের ভয় দেখানোর জন্য শুধুমাত্র। ঠিক আছে, এ উত্তর দিচ্ছে অনেকে, এ দিচ্ছে, দেখা যাক কি হয়।
কে পাচ্ছে আজকের সঠিক উত্তরদাতা এবং জিতে নিচ্ছে কোটি টাকার পুরস্কার? আচ্ছা, এ, তাই তো? আচ্ছা, তাহলে এবার একটা আমরা একটু দেখি, মনে হয় ঢাবিতে এটা 23-24 আসছিল ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা দেখি, আমরা কিন্তু এখানে বলা আছে কর পূর্ববর্তী, তাহলে আমরা কি করতাম, আয়কর বাদ দিয়ে কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করতাম। তাহলে আমাদের কর পূর্ববর্তী ছিল 7 লাখ, তাহলে এখান থেকে আয়কর দিবেন কিনা? আয়কর দিব কত ভাইয়া? 2,10,000। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে 4,90,000 টাকা। তাহলে এইটাকে আমরা কত জনকে দিব, মনে আছে কিনা? বলেন তো। এই যে 1 লাখ সাধারণ শেয়ার, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে 1 লাখ সাধারণ শেয়ার যদি হয় তাহলে কত হবে? আচ্ছা, আরো শেয়ার আছে নাকি? ও আচ্ছা, ওদিকে আবার অগ্রাধিকার আছে, তাই তো? তাহলে কত হয় দেখেন তো, একটু কাটাকাটি করলে। এগুলো একটু মুখে কাটাকাটি করা একটু টাফ, একটু টাফ। এখানে একটা বিষয় কিন্তু আমরা এখনো বাদ দেইনি, মনে আছে কোনটা? আমরা যে লভ্যাংশটা আয়কর দিয়ে কি বলা হয়, মানে কর পরবর্তী নিট মুনাফা পাইলাম। এবার এইখান থেকে সাধারণ শেয়ার হোল্ডার আছে, দিবই। এদের আগে কাদেরকে দেওয়া হয়, মনে আছে কি? এদের আগে কাদেরকে লভ্যাংশ দেওয়া হয় সাধারণ হোল্ডারের আগে? অগ্রা। অগ্রা কি? অগ্রাধিকার। গুড। সামিয়া সবার আগে অ্যান্সার করছে, সঠিক অ্যান্সার অগ্রা। তাওসিফ আগ্রা। বাহ, অগ্রা আর আগ্রা, গুড। তাহলে এখানে অগ্রাধিকার আছে না? অগ্রাধিকার শেয়ারের উপরে প আছে, বলা আছে তো 50,000 টাকা লভ্যাংশ ঘোষণা করছে, তাহলে 50,000 টাকা তো বাদ দেওয়াই লাগে, তাই তো? আচ্ছা, কারণ আমাদের এই সাধারণ যারা, এরা হলো কি অসহায়, খুবই কষ্ট থাকে, তাই না এদের? তাহলে 4,40,000 কত হয়? 40। আচ্ছা, 40। 4,40,000 কে যদি আমরা 1 লাখ দিয়ে ভাগ দেই, তাহলে এখানে 4টা শূন্য মারা, এখানে 4টা শূন্য মারা, তাই তো? মারার পরে দেখি যে 44 কে যদি 10 দিয়ে ভাগ দেওয়া হয়, 4.40। 4.40, হ্যাঁ, তাহলে এটা হবে। মানে ঢাবিতে যেগুলো এমসিকিউ পড়ে এগুলো মুখে মুখে কাটা যায় আর কি। ঠিক আছে ভাইয়া? ঢাকা ইউনিভার্সিটি যেগুলো পড়ে এগুলো মুখে মুখে কাটা যায়। ওকে রাবেয়া, আবার যাওয়া লাগবে তোমাদের এলাকায়। আচ্ছা, এবার দেখি কে পারে। দেনাদার আবর্তন, তাহলে প্রারম্ভিক যোগ সমাপনী, ঠিক আছে? তারপরে দেখেন, এখানে কিন্তু বলা আছে দেনাদার বছরের শুরুতে এত, শেষে এত, তাহলে 6 আর 7 হলে মাঝখানে কত বলছিলাম? 6.5, মানে কি 6,50,000 টাকা ধরাই দিলাম একটু। এবার সলিউশন করেন, দেখি কে পারেন। বোঝা গেছে? তাওসিফ, রাইদা, মহিমা, রাবেয়া বর্ষী, তাই না ভাইয়া? ওকে, সামিয়া। আচ্ছা আলামিন, ওটা ভুল অ্যান্সার দেওয়া আছে, ঠিক করে নিবেন কষ্ট করে, ঠিক আছে? ওটা 4.4 হবে, এ করে নিবেন ওটা, হ্যাঁ? আচ্ছা, তাহলে বলে দিই, 74 পৃষ্ঠায় 4 নম্বর ম্যাথটা ভুল আছে, একটু ঠিক করে নিবেন। ওটা উত্তর হবে কি? এ। আচ্ছা, তাহলে এখানে দেখি, আমরা বলছিলাম দেনাদার আবর্তন, দেনাদার সৃষ্টি হয় কিভাবে? ধারে বিক্রি করার মাধ্যমে। তাহলে ধারে বিক্রি করছে হলো 65 লাখ টাকা, আর আমাদের গড় দেনাদার কত? 6,50,000 টাকা। ভাগ দিলে উত্তর আসে কত? 10। তাহলে এটা কাটাকাটি করতে পারবেন, মুখে মুখে নাকি শিখাই দিব? ইয়াসিন, কোনটা বোঝেননি ভাইয়া? 3 নম্বর? ইয়াসিন, কোথায় আছো বাবা? তাড়াতাড়ি। আচ্ছা, এসে লক্ষ্য করি। ইয়াসিন, সূত্রটা কি ছিল? দেনাদার আবর্তনের সূত্র ছিল কি? নিট ধারে বিক্রয় বাই গড় দেনাদার। তাহলে এখানে নিট ধারে বিক্রয় কত? 6, 5, 1, 2, 1, 2, 3। আর দেনাদার আবর্তনের গড় বের করার জন্য বলছিলাম প্রারম্ভিক আর সমাপনী যদি পাশাপাশি নাম্বার থাকে তাহলে ওটার মাঝামাঝি হয়। তাহলে 6 আর 7 এর মাঝামাঝি কোনটা? 6,50,000 টাকা। 6,50,000 টাকা, মনে আছে? তাহলে এখানে 4টা, এখানে 4টা কাটলাম। 65 দিয়ে 650 কত হয়? 10 বার হয়। তাহলে উত্তর কত? 10। ঠিক আছে? এগুলো তো সূত্রের গেম, সূত্র মুখস্থ হইলে পারবেন। এবার দেখি কে পারে। মজুদ আবর্তন পড়ছে এবার 1,20,000 আর কত? ওদিকে প্রারম্ভিক আছে 80,000। তাহলে এটা কে পারে? বি আনসার করতেছে সবাই, সবাই বি আনসার করতেছে নাকি? তাওসিফ, আমরা ওই ম্যাথে যাবো, আমাদের ওটার জন্য আলাদা আমি রেখে দিয়েছি পোরশন, ঠিক আছে? ওই ম্যাথে আমি শর্টকাটে শিখাই দিব, একদম শর্টকাটে।
সো ইজিতে শিখাই দিব, ওটা আমি আলাদা প্রশ্ন রেখে দিছি ওই আগের মতো। আচ্ছা আচ্ছা, তারপরে যাব কোথায়, এইটা দেখি। দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা একটু আগে পড়ছিলাম, মনে আছে? মহিমা সবার আগে আনসার করছে, সিরিয়া, অনিশা, সুরভি, হ্যানা, সামিয়া, পুষ্পিতাস, তারপরে কে, জাহিদ, বুশরা, তরু, তাওসিফ, মাসরুরা, নামটা পরিচিত লাগতেছে যে। আচ্ছা, রাবেয়া। ওকে, নেক্সট যাই। এবার আসি। হ্যাঁ, এখানে ভুল দেওয়া তো, ভুল চলে আসছে যে, উত্তরটা এ হবে না কিন্তু, ভুল চলে আসছে। কি করে এরা রে প্রিন্টে। ঠিক আছে, সচ্ছলতা পড়ে আসলাম না একটু আগে, ওই যে দাগাই দিয়েছিলাম, চলতি দায় হলে তারল্য হইতো। ঠিক আছে, এটা ভুল আছে, এখানে ভুল চলে আসছে। কি করে রে এরা এত। এবার আসি, এটা শর্টকাট শিখাই দিব, একটু লক্ষ্য করলে শর্টকাট শিখাই দিব। রেডি সবাই? এটা তো পারবো, এটা শেখানো লাগবে না। চলতি মূলধনের সূত্র কি বলছিলাম? চলতি সম্পদ মানে চলতি দায়, কত হবে? 4 লাখ থেকে 2 লাখ বাদ দিলেই মুখে মুখে 2 লাখ টাকা চলে আসে। ওকে, সময় নষ্ট করলাম না। এইবার যেটা শর্টকাট শিখাবো, লক্ষ্য করি সবাই। রেডি? এই ম্যাথ অনেক, এটা হলো এই অধ্যায় জাতীয় ম্যাথ 7 নম্বরটা। রেডি বললেই শুরু করব। আজকে আমাকে দেখা যাইতেছে না, আমি এক পাশে চলে আসছি বারবার, নেট বোর্ডটা একটু আজকে জুম। হ্যাঁ, আচ্ছা রেডি সবাই, তাই তো? এবার আসি, একটু লক্ষ্য করি, আবার শর্টকাট যাইতেছি কিন্তু মনে রাখতে হবে। তাহলে টাকা কত? 54,000। আর অনুপাতে প্রথমটা সম্পদ মিন করে, দ্বিতীয়টা দায় মিন করে, এটা কি সবাই বুঝি? বুঝি কিনা? সম্পদ দায়। এবার আসি, এটার বিয়োগফল কত? 4 থেকে একবার দিলে হয় 3, 3 দিয়ে ভাগ করলে হয় কত? 3 দিয়ে ভাগ করলে কত হয় ভাইয়া? 18,000 না? ঠিক আছে না ভাইয়া? আর 54,000কে 3 দিয়ে ভাগ করলে হয় কত? 18,000। এবার এটা হলো সম্পদ, এটা হলো দায়, বের করতে বলছে কি? চলতি দায়, মানে হলো এইটা দিয়ে গুণ দিব। 18 কে 18 আছে কি? এখানে কিছু একটা ভুল করছে কিনা এরা, কিছু একটা ভুল করছে। স্টুডেন্ট ঠিক লিখছে, হয়তো স্টুডেন্ট ভুল লিখছে, দেখেন তো। ও আচ্ছা, এখানে কি চলতি সম্পদ এবং চলতি দায় চাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 4 18 কত হয়? 72, 18 কে 18 আছে, এখানে আছে 72 18। ক্লিয়ার কি? ক্লিয়ার কিনা? তাওসিফ, ম্যাথ কিন্তু এইটা আপনার জাতীয় ম্যাথ এই অধ্যায়ের। ওকে, জাস্ট বিয়োগ করব, ভাগ করব, গুণ দিয়ে দিলে গেম আবার। আচ্ছা, নেক্সট দেখি কে পারে। তাহলে আবারও দেখেন চলে আসছে, এবার শুধুমাত্র চলতি সম্পদ চাইছে আর কি। ঠিক আছে, তাহলে আবার বিয়োগ করেন, 3 থেকে 1 বাদ দিলে হয়, সরি 3 থেকে 2 বাদ দিলে হয় 1। তাহলে 1,80,000 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, 1,80,000 থাকে। তাহলে এবার যদি চাইছে হলো চলতি সম্পদ, চলতি সম্পদ মানে 3, তাহলে 3 18 54, মনে আছে নামটা পড়েছেন না ছোটবেলায়? 5,40,000 টাকা। পুষ্পিতা, তাই না ভাইয়া? সিরিয়া কিন্তু বুঝতে পারছে, মহিমাও বুঝতে পারছে, এরা আসলে ট্যালেন্ট, এদের আসলে আটকানোর মতো ম্যাথ। কি হলো, চাপ পড়ে গেল কেন? আচ্ছা, এইবার আসি, আবারও সেম ম্যাথ। 7 থেকে 3 বাদ দিলে হয় 4, 4 দিয়ে 30 কে ভাগ করলে হয় কত? আবার কি আটকে পড়লাম নাকি? আমরা একটু দেখে আসি। 4 1 কে 4, 4 7 28, আচ্ছা 20, 5 0 0 এমন কিছু হবে হয়তো, তাই না? যদি এমন কিছু হয় তাহলে আবার একটু দেখি, 7,500 হবে কি? 7,500 যদি হয়, তাহলে এখন চেয়েছে বাবাজি সম্পদ। তাহলে 7,500 সম্পদ মানে 7, 7 7 49, 52 আছে। হ্যাঁ, 52 আছে। ক্লিয়ার? বুশরা বুঝতে পারছে, সিরিয়া বুঝতে পারছে, পুষ্পিতা বুঝতে পারছে, সামিয়া বুঝতে পারছে। বাহ, কি ট্যালেন্ট বাবা। তারপরে আসি, এইবার আপনারা করবেন এটা, জাতীয় ম্যাথ তো আর করে দেওয়া যাবে না, সবার আগে উত্তর পারতে হবে। নাই করে দিব, ভয় পাইছেন নাকি? 40,740 দেখে মিলে যাবে, ঢাবির ম্যাথ তো মিলে যাবে, মুখে মুখে মিলে যাবে। ভাই কি ফাস্ট ক্যালকুলেট করেন, আমি যদি পারতাম। আচ্ছা মরিয়ম, আমি কি বলা হয় মরিয়ম না, কি কি জিজ্ঞেস করছেন? আচ্ছা মহিমা, এটা নামতা আমি ছোটবেলায় খুবই ভালো আলহামদুলিল্লাহ নামতা পড়তাম আর কি, এজন্য আমি পারি আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ওকে, একটু নামতাটা বেশি বেশি পড়বে, নামতা নামতা তো যত পারবে তত ক্যালকুলেশন ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা
এবার একটু দেখি তাইলে, এটা যেহেতু জটিল মনে হইতে পারে অনেকের, তাহলে চলতি অনুপাত প্রথমটা হলো বাবা সম্পদ, দ্বিতীয়টা চলতি দায়। তাহলে 40,500 রে ভাগ দিব, সরি 40,740। আচ্ছা মুছে না দিলে কেমন লাগতেস, কই গেল সেটা, কই বাবা তুমি কই, ঘুমাই গেছ। আচ্ছা তাহলে এটা বাদ দিয়ে দিই, 40,740। তাহলে এখন ভাগ দিব হলো 5 থেকে 2 বাদ দিলে হয় 3, 3 7 3 13 39 লাগা, 3 13 39। ওকে, তাহলে 1 17, 3 5 15, তার মানে হলো 2 থাকে এখানে, তাই তো? আচ্ছা 2 থাকলে 24, 3 8 24 শূন্য, তাই তো? তাহলে 13,540 কে যদি এখন 5 দিয়ে গুণ দেই, তাহলে 5 13 65 সামথিং হবে, 65 সামথিং আছে এখানে, 67 900। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে গুড, এই তো। এরা না, এই না হলে স্টুডেন্ট, এদেরকে আসলে পিৎজা খাওয়াইলে শুধু লস হবে আমার মনে হচ্ছে, আরো বেশি কিছু খাওয়ানো উচিত। আর কি খাওয়ানো যায়? আরো কিছু খাওয়াবো ইনশাল্লাহ। আর এই যে ফ্যাসিলেশন যে প্রোগ্রাম, ওখানে কিন্তু খালি ছবি উঠবে, ঠিক আছে? ডিএসএলআর দিয়ে খালি জুম দিয়ে ছবি উঠবে। মাথা পাগল হয়ে গেছে আমার। না আর একটু কলিং বেল চাপ দেয়, আসুক। আল্লাহ, এমনিতে লস খাওয়াবেন, সমস্যা নেই। আমার থেকে ট্রিট পেয়েছেন কে কে অফলাইনে দেখি ভাই? আপনার মেশিনে কাজ করে না তো? আচ্ছা, আর কেউ পাননি নাকি? ওকে, তাহলে একটু সামনে যাব, আমাদের একটু ফার্স্ট যাব, আবারও দেখি কে পারে। এবার এবার দেখি কে পারবে। এটাও ওই জাতীয় ম্যাথ, কিন্তু একটু ব্যতিক্রম। কে পারে দেখি? সবাই উত্তর করতেছে এ, তাই না? এত ট্যালেন্ট কেন এরা, আমি বুঝি না তো। এদের থেকে তো আমার অনেক কিছু শেখার আছে লাইফে। আমার হিংসা হইতেছে যে এত দ্রুত কেমন উত্তর দিতেছে এরা। আচ্ছা, তার মানে কি, চলতি অনুপাত, যেখানে এখানে হলো সম্পদ, এটা হলো দায়, তাহলে এখানে সম্পদ বলা আছে 50, তাহলে 50 কে যদি 5 দিয়ে ভাগ করি হয় 10, তাহলে 10,000। আর যেহেতু দায় চাইছে মানে ওই কার্যকরী মূলধন চাইছে মানে কি, ওই 20,000 বাদ দিব, চলতি সম্পদ থেকে চলতি দায়, তাহলে 20,000 বাদ দিলে হবে কত, 30,000 টাকা। এই তো, আপনারা তো বুঝতে পারছেন। তারপরে বলা, এটা চাপ দিলে তো আসলে হবে না, সরি। আচ্ছা কি বলা হয়, কি বলা হয়, কি বলা হয়, একটু মুছে দিন, নাহলে আবার লোক বলবে হাতের জায়গা তো খারাপ, কে সমস্যা, তাই না ভাইয়া? ও যে কি লিখেছে। আচ্ছা ওকে, তাহলে শেষ করলাম। দেখি আজকে আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা ভাইয়ারা, আর কোনো প্রশ্ন আছে কিনা? অনিশা, তাই না? সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে দেবো এই জন্য, বিকজ আপনারা আসলেই খুব ভালো লাগে আপনাদের পড়াইতে, বিকজ আপনারা খুবই ইজিলি বুঝতে পারেন ভাইয়া। তাহলে আজকে আমি কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি বাসায়, যে আজকে বসে পড়ার আগে সবার আগে ভাববো আমার কোন সাবজেক্টের কোন কোন টপিকে সমস্যা। ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স পাওয়ার পরে যখন বাইক কিনবেন না, আপনারা বাইক কিনবেন অনেকে, তখন দেখবেন সামনের বাইকের সামনে লেখা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? যখন যেখানেই যাবেন পুলিশ বলবে যে স্যালুট দিবে, ঠিক আছে? ধরবে না আরকি। ঠিক আছে? এবার মনে করেন যে মেয়েরা যখন এলাকায় যাবে, তখন আমার একটু দেখা যাবে যে পায়ের পর পা তুলে দিয়ে বসবে, ছেলেদের দাম-টাম দিবে না আরকি। কারণ ঢাবিতে পড়ে, একটা ভাব আছে না? তাই তো? সবার মাঝে তখন কি বলা হয়? সবার মাঝে যখন একটু বসবে, ভাবসাব দেখে লোক বলবে যে, কে এটা?" বলবে যে, "ঢাবিতে পড়ে, অ্যাকাউন্টিং, ফাইনান্স, মার্কেটিং ডিপার্টমেন্টে।" তাই না? ভাবাইস না একটা? তখন তো একটু ভাব থাকেই আরকি। ঠিক আছে? মেয়েরা তো কাউকে দামই দিবে না। তখন বসরা বলবে, "শাওন আলী ইমন ভাইকে তো না, এমন তো কাউকে চিনি না আসলে।" ঠিক আছে? "দিস ইজ মাই লাস্ট ক্লাস।" ওকে মহিমা? মহিমা বলবে যে, "শুনছিলাম এমন কেউ একটা ছিল, বাট ওইভাবে আসলে চিনি না।" ঠিক আছে? হ্যাঁ, সামিয়া, সামিয়া বলছে, ঠিক বলছে যে, "চেনা, চেনা লাগতেছে, বাট ওইভাবে আসলে মনে লাগে না।" ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, তাওসিফ বলবে, মনে করেন যে তাওসিফের সাথে এফবিএস এ ধাক্কা লাগবে। ধাক্কা লাগার পরে বলবে, "এই ছেলে দেখে যাইতে পারো না?" আমাকে বলবে, ঠিক আছে? তো চিনতে পারবে না আরকি। ঠিক আছে? আ আপনাদের আগে একটা স্যার ছিল না? আমাদের ভাই, অ্যাকাউন্টিং এর, আমার ডিপার্টমেন্টের বড় ভাই। নাম কি যেন? সানি ভাই নিবে, সানি ভাই। ঠিক আছে? ভাইয়া সিনোনিম, অ্যান্টোনিম স্কিপ করার কোনো অপশন নাই। বিকজ দিস ইজ
মোস্ট ইম্পর্টেন্ট ফর ইংলিশ, ইউ উইল গেট অ্যাট লিস্ট 2 কোয়েশ্চেন ফ্রম দিস টপিক। এজন্য একটা বই ইংলিশের জন্য আমি বাজার থেকে মানে বই কিনাই লাগবে, বিকজ এই আমি নিজেই বাজার থেকে 2-3টা বই কিনছি, এই জয়কলি কিনছি, মাস্টার কিনছি বা হাবিজাবি পড়ছি আর কি, না কিনলেও। হ্যাঁ, মানে পড়া লাগে, এক্সট্রা বই না পড়লে ইংলিশের জন্য হয় না। ইংলিশের জন্য অন্য বই পড়লে কি হয় জান কি, প্র্যাকটিসটা বেশি করলে ইংলিশ অটো হয়ে যায়। ঠিক আছে কি ভাইয়া, বোঝা গেছে? কারণ আমি দেখতেছি যে মানে মাস্টার ভালো লাগছিল এজন্য, বিকজ এখানে প্রচুর প্র্যাকটিস পাইছিলাম আর কি। আর প্র্যাকটিস করলে ভোকাবুলারি গুলো মনে থাকে খুব ভালো, বুঝতে পারছেন? এটা আর কি, এজন্য আমি ওটা পড়ছিলাম আর কি। বাট আমি অন্যান্য বইও পড়ছি, বাট ওইটা সবথেকে বেস্ট মনে হয়েছে আর কি। হ্যাঁ, মাস্টার ইংলিশ যেটা আর কি, জাহাঙ্গীর স্যারের লেখা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন উনি ছিল আর কি। ঠিক আছে, তাহলে কি বললাম, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলে দেখা যাবে যে সবাই এখন ভাবসাব নিয়ে চলবে, তখন আর শাওন আল ইমন ভাইকে চিনবে না। কারণ কি, তখনও শাওন আল ইমন ভাই শাওন আল ইমন মানে ডিউ, আর কি বুসরা মানেও ডিউ, তাহলে কি ইকুয়াল, এ সমান সমান এল প্লাস ওই, তখন কি আপনিও যা আমিও তা, কি এত গোনার সময় আছে? তাই তো তোরা তখন বলবে যে ভাইও ডিউ আমিও ডিউ, ভাইও এফবিএস এ পড়ে আমিও এফবিএস এ পড়ি, তাহলে আমার কি এত দাম দেওয়ার করার সময় আছে? তো ওকে, সবার জন্য মন থেকে দোয়া থাকবে, ভালোবাসা থাকবে অবিরাম। সমস্যা নেই, যে কোনো সমস্যায় শাওন আল ইমন ভাইকে জানালে হবে। যে কোনো গ্রুপের অ্যাডমিন হলো আমি আছি, সমস্যা নাই। আমাকে যে কোনো সমস্যায় জানাবেন। আর আজকে যেটা অ্যাসাইনমেন্ট দিলাম বা বাড়ির কাজ দিলাম, এটা কিন্তু অবশ্যই অবশ্যই কি, আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, এটা মজা করলাম আপনাদের সাথে আর কি। এটা তো আপনারা খুবই ভালো, আসলে আপনাদের বিহেভটা আসলে অসাধারণ এক কথায়। ওকে, তাহলে সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো শেষ করতেছি। ওকে সিরিয়া, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।